এইবার বডি হবে ফেস থেকে বেশি ফর্সা এবং যে কেউ আপনার বডি দেখে বলবে যে আপু আপনি এত সুন্দর হলেন কিভাবে, আরে আপনাকে দেখে মনে হচ্ছে বাই বর্ন ফর্সা। হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুসরাত শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স অ্যান্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন। প্রথমেই বলে দিচ্ছি আমি সরি চেয়ে নিতেছি, কারণ আমি হচ্ছে কোনো টাইম বলে বা কোনো কিছু বলে আসতে পারিনি, যেহেতু আমি মালয়েশিয়াতে। সো আজকে প্রচুর মিটিং ছিল, ঠিক আছে, প্রচুর ব্যস্ত ছিলাম, ঘোরাঘুরিও করছি, ব্যস্ত ছিলাম, তাই হচ্ছে বলে আসতে পারিনি, হুট করে লাইভে চলে আসলাম। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন, ঠিক আছে, সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে ভালো আছি, ঠিক আছে, আপনাদের দোয়াতে ভালো আছি। কি অবস্থা সবার বলেন, ঠিক আছে, কি অবস্থা সবার একটু বলেন, কেমন আছেন? আপু পাতলা স্কিনে লোটাস ক্রিম মুখে ইউজ করা যাবে? আপু কোন লোটাস ক্রিম একটু বলবেন। বডি ক্রিম কিন্তু ফেসে ইউজ করা যাবে না, লোটাস যেটা বুস্টার লোটাস ফেস ক্রিম এটা আপনি ইউজ করতে পারবেন, পাতলা স্কিনে ইউজ করতে পারবেন, ঠিক আছে, মোটা স্কিনে ইউজ করে। আপু আমাদের জন্য ধামাকা, আপনাদের জন্য গিফট নিয়ে আসবো মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া থেকে অনেক ধামাকা নিয়ে আসবো। প্লাস হচ্ছে মালয়েশিয়াতে আপু আমি যেটা আসছি আমাদের SM ব্র্যান্ডের কাজে, ঠিক আছে, SM ব্র্যান্ডের কাজে খুব রিসেন্টলি আমরা মালয়েশিয়াতে অফিস দিচ্ছি আপু, ঠিক আছে। ফারহানা ইসলাম আপু হানিমুন হচ্ছে কিসের হানিমুন আপু, ঠিক আছে, আমার জামাইয়ের চেহারা আমি ঠিক মতো দেখতে পারতাছি না আপু, ঠিক আছে, হানিমুন তো দূরের কথা, আমার জামাইয়ের কাছে ব্যস্ত, আমি আমার কাছে ব্যস্ত। আমার জামাই কেন ব্যস্ত ভাই, এটাই তো চলো তার সেকেন্ড হোম আপু, এখানে তার ফ্রেন্ড সার্কেল সবকিছু, ঠিক আছে, সে ধরেন যে তার এগুলা নিয়েই ব্যস্ত, সবার সাথে দেখা করে। ভাই আমি আমার কাজ করি আপু, ঠিক আছে। আপু এই যে যেমন এখনো সে নাই, ঠিক আছে, এখনো সে নাই, সে কার সাথে জানি নিচে আসে দেখা করতে গেছে। আপু নাইট ক্রিমের উপরে কি লোটাস ক্রিম কি দিব যেখানে মেস্তা আছে? হ্যাঁ আপু আপনি নাইট ক্রিমের উপর দিতে পারেন আমাদের, ঠিক আছে, আমাদের SM এর মেডিকেটেড ক্রিমটা নিয়ে নেবেন, নতুন আসছে মেডিকেটেড ক্রিম আপু। মেডিকেটেড ক্রিমটা আপনারা সবাই নেবেন যাদের স্কিনের দাগ, ঠিক আছে, যাদের স্কিনের দাগ, যাদের স্কিনে মেস্তা, যাদের স্কিনে ব্রণ সব একসাথে চলে যাবে মেডিকেটেড ক্রিম, ঠিক আছে। এইটা আনা হয়েছে, এটার ফর্মুলেশন আনা হয়েছে আপনার কোরিয়া থেকে, ঠিক আছে, কোরিয়া থেকে আনা হয়েছে হচ্ছে মেডিকেটেড ভার্সন। আমাদের 1500 টাকা মেডিকেটেড ভার্সনের প্রাইস হচ্ছে 1500 টাকা বাই একনে ক্রিমের, ঠিক আছে। ওইটাতে আপনার মেস্তা চলে যায়, দাগ চলে যায়, চামড়া উঠে যাবে একদম সেমাইয়ের মতো। এটা কোনো রক্ত বের হবে না, স্কিন হালকা পাতলা লাল হবে না, কোনো কিছু হবে না, ঠিক আছে। জাস্ট হচ্ছে আপনি দিয়ে রাখবেন দাগের উপরে হালকা হালকা করে ভাঁচা ভাঁচা করে, ক্রিমের উপরেও দিতে পারেন, ক্রিম ছাড়া দিতে পারেন। ভাই মাই গড এত ভালো কাজ করে এই মেডিকেটেড ক্রিমটা। বাংলাদেশে লঞ্চ করার আগে, ঠিক আছে, আমরা এটাকে ভিয়েতনামে লঞ্চ করছিলাম, বিশ্বাস করবেন না, এ ক্লাস রিভিউ, ঠিক আছে। এটা বাংলাদেশে অলরেডি চলে গেছে, ঠিক আছে, বাংলাদেশে অলরেডি চলে গেছে। আপু SM হেয়ার টয়েল ইউজ করছে, ইউজ করছি, লিগানো শ্যাম্পু ইউজ করতেছি। আচ্ছা আপু নাফিয়া কি নাফিয়া আপু আমি একটু বলি আপু, একটু ধৈর্য ধরে ইউজ করেন, 100% কাজ হবে আপনার। আমি বইলা বুঝাইতে পারবো না, আমার চুল কত ঘন হয়েছে যে দেখেন, আমি আমার আগে এই যে কোনো কিছু বাঁধতে পারতাম না, আমি উপরে এত পাতলা হইতে, এখন এত ঘন হয়, ঠিক আছে। আপু মেডিকেটেড ক্রিমটা হচ্ছে বাই একনে ক্রিমের মতোই, ভিতরের টেক্সচারটা সাদা, প্লাস হচ্ছে মেডিকেটেড লেখা, ঠিক আছে, মেডিকেটেড লেখা। এটা আমার কাছে, ঠিক আছে, দাঁড়ান আমি দেখি আমার এখানে। আচ্ছা আপু আমার এখানে আছে, কিন্তু আমি রাইট নাও নাই, কালকে দেখাই দিব, একটা ছবি আপলোড দিতে পারবো আপনাদের জন্য, ঠিক আছে, কালকে দিতে পারবো, আজকে এখন দিতে পারবো না, এখন রাইট নাও নাই। আমি সব প্রোডাক্ট নিয়ে আসছি তো থাইল্যান্ডের সব প্রোডাক্ট, ওইখানে মেডিকেটেড প্রোডাক্টটা আছে আপু, ঠিক আছে, ওইখানে আছে, রাকিবের বাসাতে আছে, সমস্যা নাই, ঠিক আছে। ওই বাসাতে কালকে গিয়ে আমি আপনাদেরকে ছবি অথবা ভিডিও করে দিয়ে দিব মেডিকেটেড ভার্সনটা। আপনি পেজে বললে হবে মেডিকেটেড ভার্সন, প্রাইস হচ্ছে 1500 টাকা করে, বাই একনে ক্রিমের মতো দেখতে। বাই একনে ক্রিমটার ভিতরে হচ্ছে হলুদ, আর এটা হচ্ছে সাদা ভিতরে টেক্সচার, আর উপরে একটা মেডিকেটেড স্টিকার আছে আপনাদের, ঠিক আছে। আপু জেল কি ফ্রিজে রেখে ইউজ করা যায়? করা যাবে। আপু তুমি স্কিনে কি লাগাইছো এত সুন্দর লাগতেছে আপু? আচ্ছা আপু টনিক দিচ্ছি আর লাইভ দেখতেছি। আপু চুলে কি দিলে লম্বা হবে? আপু টনিক লাগাবেন, ঠিক আছে, আমি নিজে টনিক আর লিগানো শ্যাম্পু নিয়ে আসছি, ঠিক আছে, আমার নিজের ইউজার হচ্ছে লিগানো শ্যাম্পু আর টনিক আপু আমি নিজে নিয়ে আসছি, ঠিক আছে। আমি এগুলো ছাড়া থাকতেই পারি না, আমি এই দুইটা ছাড়া আপু থাকতেই পারি না। লিগানো শ্যাম্পু, এই যে আমার ইউজার টনিক, ঠিক আছে, আমার ইউজার টনিক আর হচ্ছে শ্যাম্পু নিয়ে আসছি। আচ্ছা আপু ডায়মন্ড নাইট ক্রিম কবে আনবে? ইনশাল্লাহ আপু খুব শীঘ্রই চলে আসবে ডায়মন্ডের নাইট ক্রিম। আপু বডি যারা ফর্সা করতে চান, দুধের মতো ফর্সা হবে, 100% দুধের মতো ফর্সা হবে। আমি তো একটা ভিডিও দিছিলাম এই কোম্পানি লোটাস কোম্পানির মালিকের, মাইনসে আমারে কইতাছে নারা বাই বন ফর্সা, এটা কি কখনো সম্ভব, এইটা ওইটা কত কিছু। ভাই আচ্ছা আপনি তার মতো না হন, আপনারা তো তার মতো হইতে বলতেছি না, আপনি তার থেকে একটু কম হন। তার মানে লোটাস ক্রিমের যে ওনার,
তার চেহারার কালার আর আমার চেহারার কালার আপু সেম, ধরলাম ও আমার থেকে আর একটু বেশি ফর্সা, কিন্তু তার বডির কালার আরো বেশি ফর্সা। কি করে সে লোটাস এই বডি ক্রিম মাইখা উপরে পলিথিন দিয়া বইসা থাকে, চিন্তা করা যায়? ঠিক আছে, পলিথিন দিয়া বইসা থাকে। আমরা তো আর পলিথিন দিব না, ঠিক আছে, আমাদের তো গরমের দেশ আপু, পলিথিন দেওয়া সম্ভব না। আমরা যদি এমনি মাখি অনেক ফর্সা হয়ে যাবেন আপনি, ঠিক আছে, অনেক ফর্সা হয়ে যাবেন লোটাস বডি ক্রিমটা দিলে। আপনারা যারা লোটাস বডি ক্রিমটা দিবেন প্রচুর 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 লেভেলের ফর্সা হয়ে যাবেন, একেবারে বডিটা ধবধবে সাদা হয়ে যাবে, আপনার চিন্তার বাহিরে আপনার বডিটা ফর্সা হয়ে যাবে, যেটা বাংলাদেশের কোনো বডি ক্রিমে করতে পারেন। ইভেন আমার পেজে এই যাবৎকালে যত বডি ক্রিম আমি সেল করছি কোনোটাতে এইরকম ফর্সা আপনার বডি হবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু, তুমি মালয়েশিয়া চলে গেলে আমাদের জন্য প্রোডাক্ট দিবে কি? আপু আমার জামাই খুব প্যারা দিতেছে আমার, যে তার ছেলে মেয়ে সবকিছু নিয়ে হচ্ছে তার সেকেন্ড হোমে চলে আসতাম, ঠিক আছে ভাই। আমি তো এডিট ডাইনেও নাই আপু, বামেও নাই, ঠিক আছে। আমি আপু দেশের বাহির পছন্দই করি না আমি, ঠিক আছে, আমি দেশের বাহির পছন্দই করি না। সে আমার বলতেছে যে বিয়ে করার সময় তুমি আমাকে এখান থেকে নিয়ে গেছে, এখন তুমি চলে আসো, এতদিন তো ছিলাম। আপু আমার ভালো লাগার জায়গা হচ্ছে, মানে আমি ইন ফিউচারে চলে যাবো, আমি ইন ফিউচারে দেশের বাইরে সেটেল হবো, এটা আমার প্ল্যানিং। আমি দেশে আসলে বাচ্চা কাচ্চার কোনো ফিউচার নাই, ঠিক আছে, কিন্তু এখন না, রাইট নাও আপু, মানে আমি মাইন্ডসেট করি নাই, কিন্তু মাঝে মাঝে আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে কি করবো, দেশে যাই বিদেশে যাই। কারণ আমার আপু বাংলাদেশ থেকে আমি 1000 টাইম বেটার বিজনেস করতেছি থাইল্যান্ডে, ঠিক আছে, ভিয়েতনামে। আমার কি দরকার দেশে থাকার? শুধুমাত্র আপু থাকি ভালোবাসার জন্য, কারণ আমার একটা সম্মান আছে দেশে, ঠিক আছে, আমার একটা ফেম আছে দেশে, ঠিক আছে, সবকিছু আছে দেশে। যতই বাইরে আপনার ফেম থাকুক না কেন, আপনার দেশে যে ফেমটা, এই যে একটা বাংলা কথা, এই যে সবাই আপু বলে যে রেসপেক্ট, এই জিনিসটা আপু ভালো লাগে। এইখানেও আমার সবাই তো নাই, কিন্তু ওই যে বলে না ইংলিশ কথা, যে ল্যাঙ্গুয়েজ আপনার না সেই জিনিসে ভালো লাগে না, এখানে আপু আমার ভালো লাগে না, এই হচ্ছে হলো ঝামেলা, ঠিক আছে। আপু এইটা হচ্ছে প্রাইস হচ্ছে 2500 টাকা করে। আপনি আমার 25 লাখ না বলবেন আপু, 25 কোটি টাকা দিয়েও মনে হয় না এরকম রেজাল্ট কখনো পাওয়া সম্ভব। এত ভালো কাজ করে এটা, ঠিক আছে, এত ভালো কাজ করে এটা। এটা আপনাকে প্রচুর 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 পরিমাণের ফর্সা করে ফেলবে। যারা স্কিনটাকে প্রচুর পরিমাণের ফর্সা করতে চান, এক কথাতে যে আপু আমি হচ্ছে স্কিনটাকে প্রচুর পরিমাণের ফর্সা করতে চাই, স্কিন কালারটাকে চেঞ্জ করে ফেলতে চাই, এইটা জাস্ট হচ্ছে তারা নিয়ে নেবেন, ঠিক আছে। আমাদের বুস্টার লোটাস বডি ক্রিমটা, এটা আপনাকে প্রচুর লেভেলের ফর্সা করে ফেলবে, ঠিক আছে, প্রচুর লেভেলের ফর্সা করে ফেলবে, এবং আপনার হাতের এইগুলা, ঠিক আছে, কালো টালো এগুলো সবকিছু চলে যাবে। জাস্ট কেমনে লাগাবেন, এমনি করে হচ্ছে এইসব জায়গাতে লাগাবেন, 100% আপনার কাজ দিবে। 2 দিন লাগে আপনি বলবেন যে আপু এরকম বডি ক্রিম আমি আরো চাই, ঠিক আছে, এরকম বডি ক্রিম আমরা আরো চাই, ঠিক আছে, যে আপু এটাই আমি সারা জীবন রাখবো, এটাই আপনি রাখেন সারা জীবন, এটাই হচ্ছে সারা জীবন রাখেন। আমি তো বলছি আপু যে এটা ইউজ করার পরে আপনারা যারা, যে যেমন ওই দিন বলতেছে এক আপু যে আপু আমি শুনলাম আপনি লাইভে বলতেছেন স্যাফরন বডি ক্রিম সেল করবেন না আর ইন ফিউচারে, আপু এটা দিন না থাকলে কি হবে? আমার সুইট ম্যাজিক কাজ করছে, তার থেকে স্যাফরন ভালো কাজ করছে, সবার বডিতে সব স্যুট করে না। পরে হচ্ছে আমি আমার মডারেটর আমাকে যখন স্ক্রিনশট দিয়েছিলাম, আমি বলছি সে তো এখন লোটাস মনে হয় ইউজ করে, করলে কেউ আপু লাগবে না, ধরে স্টক আউট করে দেন। এটা এত পরিমাণের ভালো কাজ করে, ঠিক আছে। আমি কিন্তু ভাই 2 দিন পর পর বডি ক্রিম আনার পক্ষতে না আপু, ঠিক আছে। আমার দেখবেন বডি ক্রিম 2 দিন পর পর অন্য সেলারদের মতো আসে না। এবার আমি এটাও আনতে চাই না আপু, ঠিক আছে, কিন্তু আপু এটা এত ভালো লাগছে, এটা এত ভালো লাগছে, আমি আইনা আপনাদের কাছে সরিও বলছি যে একটা প্রোডাক্ট আছে এই জন্য সরি, কি করবো আপু, এত ভালো কাজ করে, ঠিক আছে। আচ্ছা আপু, শুক্রবার 4200 টাকা বিকাশ করছি লোটাস বডি ক্রিমের জন্য, এখনো পাঠাইনি। আচ্ছা মাহাজাবান লোপা আপুর একটু প্রবলেমটা দেখো তো, লোপা আপুর প্রবলেমটা একটু দেখো আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। মুখে কি দিছেন আপু? কিচ্ছু দেয় নাই আপু, মুখে কিচ্ছু দেওয়া নাই আপু, আমি লাগলে মুখ ধুয়ে আপনাদের সামনে দেখাচ্ছি, কিচ্ছু দেয় নাই, ঠিক আছে, কিচ্ছুই হচ্ছে মুখে দেওয়া নাই। আচ্ছা আমি কিছু দিছি মুখে? ও আচ্ছা আচ্ছা, সরি ভুল বলছি, আমি টোন আপ সানস্ক্রিন দিছিলাম আপু, আমি আসলে বাইরে গেছিলাম তো, আমি হুট করে আসছি, হুট করে মনে নাই কি দিছিলাম। এই যে টোন আপ সানস্ক্রিন দিছিলাম, এই যে টোন আপ সানস্ক্রিন দিছি, ঠিক আছে, এই যে এটা বেসিনের উপরে রেখে গেছি, এটা দেখে মনে পড়ছে, ঠিক আছে। আচ্ছা আপু লাল সুন্দরী কি আর আনবা না? আপু লাল সুন্দরী কে বলছে আনবো না, লাল সুন্দরীতে আমি সাথে করেও নিয়ে আসছি, লাল সুন্দরী তো আছে আপু, স্টকে তো আছে লাল সুন্দরী। লাল সুন্দরী নিবেন, লাল সুন্দরী নিয়ে নিবেন, যারা হচ্ছে স্কিন কালারটাকে ফর্সা করতে চান তারা লাল সুন্দরী নিয়ে নিবেন। ফারজানা আক্তার এত চাপা বাজারটা ঠিক কইছে আপু, চাপা পিঠেই তো মনে করেন যে 7টা শোরুম দিয়া ফেলাইছি না, কাস্টমার ভিড় করে, আমাদের ভিড়ের রেকর্ড হয় আপু চাপা পিঠে, আমার চাপার জোরেই তো সবাই চলে আসে, তাই না, টাকা দিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে যায়। ভাই রে ভাই আপু কি কইতাম আপু, আমি তো
প্রোডাক্ট কাম করে না, সবকিছু আমার চাপাতেই কাজ করে, তাই না? আমাদের তাই লাখ লাখ কাস্টমার হয়, আমাদের দোকান বন্ধ করে দেয় হিংসার চোটে, ঠিক আছে? এই লাখ লাখ কাস্টমারের ভিড় দেখা মানুষের জলে, এই হচ্ছে হলো আপু চাপার জোর, বুঝতে পারছেন? এই হচ্ছে ঘটনা। এখন আপনি বলেন যে আপনার এই কথা বলার জন্য কেডায় পাঠাইছে, কোন আপায় পাঠাইছে বলেন? ঠিক আছে, যে আপাই পাঠা খেয়ে আপারে গিয়া কোন আপাই কইছে আপনি যা টাকা দিচ্ছেন এর ডাবল দিব, কিন্তু আমার যে লগে আপনার কাছে এখানে এসে কোনো ঝামেলা করতে না বলছে, ঠিক আছে? এটা বলবেন আপনার আপারে গিয়া। এই যে আপু লাল সুন্দরী হচ্ছে এটা, ঠিক আছে আপু? আমিও টোনার সানস্ক্রিন নিছি, খুব ভালো এটা, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি মুখ ধুই না, আমি মুখ ধুয়ে দেখাই দিব, আমার মাথায় ছিল না, আমি আসলে কি দিছি মাথায় ছিল না, আমি সেই দুপুরবেলা আপু বের হয়েছে, এরপরে বাসায় মানে বাসায় এসে হচ্ছে আমি হচ্ছে লাইভ করতেছি, এই যে দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে লাল সুন্দরী নাইট ক্রিম, এটা হচ্ছে হলো লাল সুন্দরী নাইট ক্রিম। যারা চান যে আপু আমার পাতলা স্কিন বা আপু আমার হচ্ছে একটা ভালো নাইট ক্রিম দেন যেটা অনেক বেশি হোয়াইটেনিং করবে, তারা এটা নেবেন। এটা আপনাকে উইদাউট এনি পাতলা করা ছাড়া স্কিন হোয়াইটেনিং করতে পারবে, কোনো প্রকার পাতলা করবে না, ঠিক আছে? কোনো প্রকার কোনো কিছু করবে না। এটা হচ্ছে আপনার স্কিনটাকে সুন্দর করবে, ফর্সা করবে। যারা হেলদি ওয়েতে স্কিনটাকে ফর্সা করতে চান তারা এটা নেবেন, ইনা হেলদি ওয়ে, ঠিক আছে? ইনা হেলদি ওয়ে। আপু নেগেটিভ কমেন্ট পড়ো, ভালো কমেন্ট পড়বা সবসময়। ফারহান ইসলাম আপু, আমি তো নর্মালিতে নেগেটিভ কমেন্ট পড়ি, এটা পড়ে ফেলছি, হুট করে পড়ে ফেলছি আপু, ঠিক আছে? চোখে বাচ্চা পড়ে ফেলছি, মানে আমি ওই যে অন্য সালাদের মতো না ব্যাড রিভিউ পড়বো না, এগুলো পড়বো না আপু, যেটা চোখে পড়ে সেটাই পড়ি, ঠিক আছে? ইন্টেনশনালি কোনো কিছু পড়ি না, আমি এটা পারি না, এই জিনিসটা আমার দিয়ে হয় না, ঠিক আছে? আপু লোটাস বডি ক্রিম আমাদের এই পর্যন্ত যে কয়টা কাস্টমার নিছে, আমি তো যদিও বাংলাদেশে নাই, আমি তো প্রতিনিয়ত আপডেট নিতেছি, সবাই জাস্ট এক লাইনে হলেও বলতেছে আপু বডি ক্রিমটা লাগাইছি গতকালকে রাতে, মনে হচ্ছে অনেক ভালো রেজাল্ট পাবো, এই কথাটা সবাই হইলে বলছে। আমি বলছি তো আপনারা যারা হচ্ছে বডি ক্রিম ইউজ করে রিভিউ দিবেন, ঠিক আছে? যারা হচ্ছে বডি ক্রিম ইউজ করে রিভিউ দিবেন, আপনাদের জন্য মন খুশি করা গিফট দিব, ঠিক আছে? জাস্ট হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন, বডি হচ্ছে বিফোর আফটার ছবি দিয়ে আপনাদেরকে মন খুশি করা মানে হচ্ছে গিফট দিয়ে দিব। আপনি তুমি ফিউচারে বাইরে গেলে এখানে কি বিজনেস চালু রাখবা? আপু এখনো তো সেটা বলতে পারতেছি না, ঠিক আছে? এখনো সেটা বলতে পারতেছি না। লাল সুন্দরীতে অফার দিও। আপু আমার ফেস অনেক লাল তিল হয়েছে, এটা কিভাবে ব্যবহার করবো? আপু লাল তিল কালো তিলের জন্য লোটাস নাইট ক্রিমটা নেবেন, লোটাস নাইট ক্রিমটা নেবেন, ঠিক আছে? লোটাস নাইট ক্রিমটা নেবেন। আপু এসএম এর যে মেডিকেটেড ক্রিম, এটা হচ্ছে আমাদের বাসায়, মানে মালয়েশিয়ায় যে রাকিবের বাসা আছে ওইখানে, ঠিক আছে? সেইখান থেকে আপু আনা লাগবে, ঠিক আছে? ওইটা আমি নিয়ে আসি না, ওইখান থেকে আপু সবকিছু নিয়ে, ওই যে কোম্পানির সাথে কথা বলছে, ও আমার সব প্রোডাক্ট চাইছিল, তো এগুলো দিছিলাম, এই মেডিকেটেড ক্রিমটাও আনছিলাম, এখানে নিয়ে আসি না আপু, আমি রাইট না অন্য জায়গাতে আছি। আপু লাল সুন্দরী ক্রিম কত গ্রাম আর এটার প্রাইস কত? আপু লাল সুন্দরী ক্রিমের প্রাইস হচ্ছে আপনাদের 1700 টাকা করে, ঠিক আছে? 1700 টাকা করে লাল সুন্দরী নাইট ক্রিম, এটা মনে হয় 20 গ্রাম আপু, এটা তো আমি তো কৌটাটা আনছি, বক্সটা আনি, ওইখানে গ্রামটা লেখা আছে, আমার ঠিক খেয়াল নাই, ঠিক আছে? মোস্ট প্রবাবলি 20 গ্রাম, আমার ঠিক গ্রামটা খেয়াল নাই আপু। আচ্ছা আপু অর্ডার সিস্টেম কি আমাদের হচ্ছে আপু ক্যাশ অন ডেলিভারি? ও অর্ডার সিস্টেম হচ্ছে পেজ ইনবক্সে অর্ডার করে দিতে হবে, অথবা আপনি আমাদের 7টা শোরুমে যে কোনো একটা থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা আপু মেডিকেটের যে ক্রিমটার কথা বলছি পুরো সেম টু সেম বাই বাই ক্রিমের মতো, শুধু টেক্সচারটা সাদা, ওইটার টেক্সচারটা হলুদ, এটা হচ্ছে একটু ক্রিমি টেক্সচার, সাদা টেক্সচার, উপরে হচ্ছে মেডিকেটেড লেখা একটি স্টিকার পাবেন আপনারা। আর হচ্ছে যে জায়গাতে এটা আপনার ফুল ফেসে লাগাতে পারবেন না, শুধুমাত্র যে জায়গাতে স্পট আছে, যে জায়গাতে দাগ আছে সেই জায়গাতে লাগাবেন। এটা হচ্ছে আপু একটা ডক্টরের ফর্মুলা, এই ডক্টর হচ্ছে কোরিয়ান একটা ডক্টরের ফর্মুলা, ঠিক আছে? ডক্টরের ফর্মুলা বলতে পারেন একটা ওষুধ, ওইটা বাই বাই একনি মেডিকেটেডটা হচ্ছে ওষুধ একটা। আপনি জাস্ট পিম্পলে লাগাবেন, ব্রনে লাগাবেন, মেস্তাতে লাগাবেন, হাইপার পিগমেন্টেশনে লাগাবেন, শুধুমাত্র দাগের উপরে লাগাবেন। আপনার যদি দাগ চ্যালেঞ্জিং ভাবে চলে না গেছে, আপনি যেটা বলবেন আমি সেটা মেনে নিব, আপনি আমার যেটা বলবেন সেটাই মেনে নিব। হালকা একটু, ঠিক আছে? হালকা একটু আপনার পিলিং হবে, হালকা চামড়া উঠবে। চামড়া কেন উঠবে আমি সেটা বলি, চামড়া যদি না উঠে আপনার কিন্তু পিম্পল যাবে না, চামড়া যদি না উঠে আপনার হচ্ছে স্কিন থেকে দাগ যাবে না, হালকা চামড়া উঠবে, ঠিক আছে? হালকা চামড়া উঠবে, এটা ডক্টরের প্রোডাক্ট, এটা হচ্ছে মেডিকেটেড ওয়েতে আপনার স্কিন থেকে পিম্পল সরাবে, সবকিছু সরাবে আপু। এইটাকে বলা হয় হচ্ছে পিলিং টেকনোলজি, পিলিং টেকনোলজি। কিন্তু কোন প্রকার যে থাকে না হার্ড পিলিং, এরকম কিছু মানে শ্যামাই থেকেও হালকা পিল হয়, ঠিক আছে? শ্যামাই থেকেও আচ্ছা হালকা পিল হবে। আপু আচ্ছা আমি যদি প্রাইস আজকে 1700 টাকা বইলা থাকি, যান ভুল যদি বইলা থাকি আপনারা 1700 টাকাতে আজকের জন্য নিয়ে যান। আমি এটার প্রাইসটা কি 1800 টাকা, আমি মনে ভুল গেছি আপু। আপু তোমার প্রোডাক্ট এত ভালো যে পার উইক প্রোডাক্ট নেই, এখন বয় এত ভালো যে একটা দিতে দেরি হলে টাকা না নিয়ে চলে যায়, পরে আমি টাকা না পেয়ে বিকাশ করি। বুঝি না আপু, বুঝতে পারছি প্রোডাক্ট ভালো কিন্তু বাকিটা বুঝি না আপু। আমার বোন তোমাকে বাস্তবে দেখছে, আমার বোন আজর আলী হসপিটালে জব করে, আবার নার্স।
আপু তোমার কথা বলে যে তুমি বাস্তবে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। ওই হসপিটাল আমাদের সিটি গ্রুপ যে ওরা হচ্ছে আমাদের রিলেটিভ আপু, ঠিক আছে, ফুপি হয় আমার ফুপি হয় ওইখানে যে ওনার, উনি হচ্ছে আমার ফুপি হয়, ফোপা হয়। আচ্ছা আচ্ছা আপু ফর্সার জন্য কোন ক্রিম ভালো হবে? আপু ফর্সার জন্য নাইট ক্রিম নেবেন। আমি কিন্তু মুখ ধুবো, ঠিক আছে, আমি মুখ ধুই, ঠিক আছে, আমি একটু মুখ ধুই আগে আগে এডি সরায় নেই, বাচ্চা কাচ্চাগুলোরে সরায় নেই, মুখ ধুবো, ঠিক আছে, মুখ ধুবো কি দিয়া মুখ ধুবো হচ্ছে, আচ্ছা একটা ফেস ওয়াশ আছে আপনি করে দেখাবো নাকি বলেন তো? আমি রিসেন্ট কতদিন যাবত এটা ব্যবহার করতেছি, লাস্ট কতদিন যাবত, এটা আমি বলি পাকিস্তান, ঠিক আছে, এটা হচ্ছে পাকিস্তান এবং হচ্ছে আপনার, ঠিক আছে, এই যে এই ফেস ওয়াশটা হচ্ছে ইউএসএ এবং পাকিস্তানের সমন্বয়ে বানানো, ঠিক আছে, এটা মেইনলি ইউএসএ এবং পাকিস্তানের সমন্বয়ে বানানো, পাকিস্তান এটা বানায় ইউএস এর জন্য। এই যে দেখেন লেখা আছে ফেস ওয়াশটা, আগে এটা দেখায়নি, ঠিক আছে, এটা ইউএস এর লাইসেন্সে পাকিস্তান বানায় ইউএস এর জন্য। এটা হচ্ছে আলট্রা হোয়াইট একটা ফেস ওয়াশ, মেন্থল, ঠিক আছে, মেন্থল চিনেন না আপনারা? দিলে ঠান্ডা লাগে, যে মেন্থলের আমরা পোলো খাই যে খুব ঠান্ডা লাগে, এই টেকনোলজিতে বানানো, ঠিক আছে, এই টেকনোলজি বানানো, ঠিক আছে। তুমি বাইরে চলে গেলে আমাদের কি হবে? হায় রে, আমি এর লেগে এই কথাটি কইতেই চাই না, আপনারা খালি আমার গুতান, ঠিক আছে। এই যে এইটা, ঠিক আছে, এই ফেস ওয়াশটা দেখেন, আমি কিন্তু এটা ইউজ করতে করতে একেবারে চিকনা বানাই লাইছি। এটা কিন্তু এমন চিকনা চুকনা থাকে না, এটা একটু মোটা থাকে, মানে হচ্ছে প্রোডাক্ট থাকে। এটা কিন্তু আমি ইউজ করতে করতে এমন বানাইছি, এটা আমি দেখাবো নাকি এটা নিয়ে টেনশনে পড়ে গেছে। আচ্ছা দেখাই দিছি, যেহেতু এটা আমার অলরেডি স্টকে আছে, আমি এটা ইউজ করতেছি, লাস্ট অনেক দিন যাবত ইউজ করতেছি, এবং এটার পাশাপাশি আমি অন্য সবগুলো ইউজ করছি, কিন্তু এটা প্রায় ইউজ করতেছি আমি 3 থেকে 4 মাস হবে ইউজ করতেছি। এটা শিপমেন্ট আমার অনেক দেরিতে নামছে। এটার পাশাপাশি আমি অন্য ফেস ওয়াশ ইউজ করতেছি, কিন্তু এটা রেগুলার ইউজ করতেছে। এখানে এটা হচ্ছে সব থেকে বেশি দুবাই, পাকিস্তান, ইউএসএ, মেনলি এটা ইউএস এর লাইসেন্সে বানানো হয়, যেন এটার প্রাইসিংটা কম পড়ে, তাই হচ্ছে পাকিস্তানে বানানো হয়। যে দেখেন এখানে লেখা আছে পাকিস্তান আর ইউএসএ, ঠিক আছে, লাইসেন্সে যে বানানো হয়। এটা হচ্ছে গোল্ড আলট্রা হোয়াইট একটা ফেস ওয়াশ, গোল্ড আলট্রা হোয়াইট একটা ফেস ওয়াশ, যেটা আপনাকে প্রচুর 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 পরিমাণের ফর্সা করে মেন্থল এফেক্ট দিবে। যাদের মনে করেন যে স্কিনে গরমের দিনে, বিশেষ করে গরমে, এটা আমি যদিও ইউজ করি, গরমের দিনে এটা ইউজ করলে আরো ভালো লাগবে। যখন আপনি সারাদিন পর টায়ার্ড হয়ে বাইরে থেকে আসবেন, এটা এত ঠান্ডা লাগে দেওয়ার পর স্কিনটা, এবং এটা কিন্তু চোখের মধ্যে গেলে একটু জ্বলে, ঠিক আছে, চোখের এতটুকু স্কিপ করে অ্যাপ্লাই করবেন। যখন অ্যাপ্লাই করবেন চোখটা বন্ধ করে এরকম করে সার্কেল করে অ্যাপ্লাই করবেন। টু গুড। এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা মাত্র, কিন্তু অসাম একটা প্রোডাক্ট। আমি এটা কতদিন যাবো, 3-4 মাস যাবত এটা ইউজ করতেছি, এবং এটা টু গুড। এটা চিকনা সাইজ দেখলেই বুঝবেন, ঠিক আছে। এটা আমার 1 নম্বরটা না, এটাও অলরেডি শেষ পর্যায়ে, ঠিক আছে। সো আমি এটা দিয়ে এখন হচ্ছে আপনাদেরকে মুখ ধুয়ে দেখাবো, এটা দিয়ে মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে, মুখটা ধুয়ে দেখাবো। আপু তোমার নাইট ক্রিমটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পাইছে। আপু আমাদের এখন বডি ক্রিমে ক্লাস, নাইট ক্রিমে ক্লাস। আচ্ছা আপু সিকালফেট ক্রিমের ব্যাপারে কিছু বলো। আপু সিকালফেট ক্রিমটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো ডক্টরে গিয়া বলবেন আপনি এই ক্রিমটা ইউজ করেন, ডাক্তার দেখবেন একটা মনে করেন 90 ডিগ্রিতে একটা হাসি দিছে যে এটা এত ভালো একটা ক্রিম, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে পাবেন, এবং যে বাচ্চা মাত্র জন্ম নিছে সেই বাচ্চাকে পর্যন্ত এটা দিতে পারবেন। এটা আমার কথা না ভাই, এটা কোম্পানি ক্লেম করে এবং এটা ইউজও করে বাচ্চারা। এটা আমি আমার আজকে দিয়ে এক্সিমা কমায় ফেলছি। এটা আপু সব থেকে বেশি সেল করে রাকিব, ঠিক আছে। এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল বিভিন্ন হচ্ছে জায়গায় রাকিব এটা দেয়। সো হচ্ছে এটা নিয়ে আসি আমরা, এবং এটা এত বছর ধরে সেল করি আমি আসলে জানতাম না। আমি ভাবতাম যেটা হয়তো বা কোনো মেডিকেটেড আইটেম। পরে যখন দেখলাম আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যখন এটা নিয়ে খুব ঘাটাঘাটি করলাম, এবং বিভিন্ন কান্ট্রিতে আমি যখন যাই দেখি যে এই ক্রিমটা খুব বেশি চাহিদা, ঠিক আছে। বিভিন্ন যে ফার্মাসিউটিক্যাল যে শপগুলো থাকে সেগুলোতে দেখেছি এটা খুব সেল করে। তাই যে আজকেও যেমন আমি একটা শপ থেকে আপনাকে ছবি পাঠাইছি, ওইখানে আমি ঢুকছিলাম বিভিন্ন কোলাজেন দেখতে, যে কোলাজেন কি আছে না আছে, তখন দেখলাম এটা। এবং এটা সব থেকে মনে করেন যে অনেকগুলো ফ্লেভার আছে, এটার অনেকগুলো ফ্লেভার। এটার ফ্লেভার কোনো কিছু নেই, এটা হইলেই চলছে। এটার কোনো ফ্লেভারের চাহিদা নেই, এটা হচ্ছে সব ফ্লেভার চলে, বাংলাদেশে চলে, ওয়ার্ল্ড ওয়াইড চলে, ঠিক আছে। আমি এটা সব থেকে বড়টা ইউজ করি, এটা অনেক দাম, সমস্যা হয়েছিল এটা অনেক দাম। এই যে দেখেন আমি এটার 100 ml ইউজ করি, কিন্তু আপনারা যেটা পান সেটা হচ্ছে 40 ml, ওটার প্রাইসটা একটু কম, 2700 টাকা। এটা 2টা ml হয়, একটা হচ্ছে 100 ml, একটা 40 ml। আমি দেখেন 100 ml খালি করে ফেলেছি ইউজ করতে করতে। এইটা আপনার পাতলা স্কিন, মোটা 100%
হেলদি করবে এবং এটা আপনি যখন লাগাবেন স্কিনটা অনেক হেলদি করে। আমি তো নাইট ক্রিমের আগে একদম গদ গদ করে লাগাই, এরপরে নাইট ক্রিম লাগাই, জীবনে স্কিন কোনো ক্ষতি হবে না। আপনার যে রোগ কোনো কিছুতে, আপনার যে রোগগুলো কোনো কিছুতে যায় না, যে আপু এই রোগ আমার জীবনেও যায় না কোনো কিছুতে, সেই রোগে চলে যাবে। এবং আপনার যেই পাতলা স্কিন কোনো কিছুতে ঠিক হয় না, সেই পাতলা স্কিন ঠিক করবে। এটা কিন্তু বড় ভার্সনটা, আপনারা ছোট ভার্সনটা পাবেন 2700 টাকা। এটা অনেক এক্সপেন্সিভ 100 ml এরটা, ঠিক আছে? এই জন্য এটা আমি সেল করি না, রাকিব রেখেছি ভাই এটা তুমি সেল করো, ঠিক আছে? রাকিব এটা বিভিন্ন হচ্ছে বড় বড় হসপিটাল ডক্টররা এটা প্রচুর নেয় এবং হচ্ছে ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডগুলো প্রচুর আপু এটা নেয়, ঠিক আছে? এটা খুবই ভালো, ফ্রান্সের প্রোডাক্ট, ঠিক আছে? ফ্রান্সের প্রোডাক্ট। আপনি তো জানেন আমার হাজব্যান্ডের হচ্ছে হসপিটাল আছে, সো হচ্ছে ও এরকম কিছু মেডিকেটেড হচ্ছে স্কিন কেয়ার কিছু আইটেম আনে, তো হচ্ছে ও মা, ঠিক আছে? তো তখন আমি দেখছি এটা সব থেকে বেশি সেল হয়। আমি আসলে জানতাম না এটা কি কারণে সেল হয়, পরে তো বুঝছি যে আসলে এটার কাজ হইছে এটা। আচ্ছা আপু প্রাইস কত নাইট ক্রিমটার? প্লিজ প্রাইস বলো আপু। এটা নাইট ক্রিম না, আমি যেটা দেখাইছি সিকালফেট, এটা নাইট ক্রিম না, এটার নামই হচ্ছে হলো হচ্ছে আপনার রিস্টোর করে আপনার স্কিন, ঠিক আছে? এটার নাম হচ্ছে সিকালফেট। আমি দাঁড়ান আগে হচ্ছে আমি হচ্ছে ইয়াটা তুইলা নেই, মাস্কারা দেওয়া চোখে, ঠিক আছে? মাস্কারাটা হচ্ছে স্কিন থেকে তুইলা নেই, মাস্কারাটা হচ্ছে আমি স্কিন থেকে তুইলা নেই। এই রাকিব, আমার আমি না গরম পানির জগে একটু গরম পানি দিছিলাম, সুইচটা একটু চালু দিবা, খালি বাটনটা টিপ দিলে ভেবে আমি একটু চা খাইতাম, বায়োফিট চাটা খাইতাম। রাকিব প্রচুর খাওয়া দাওয়া করছে আজকে, ঠিক আছে? আমি হচ্ছে আগে স্কিন থেকে ইয়াটা রিমুভ করলাম, সবকিছু রিমুভ করে এখন আমি মুখটা ধুবো, ঠিক আছে? আমি হচ্ছে মুখটা ধুবো, আপনারা দেখেন। আমি কিন্তু ভাই স্কিনে কিছু লাগানো ছিলাম, প্রথমে কইয়া দিছি যে লাগাই নাই, আসলে আমি লাগানো ছিলাম কিন্তু কইয়া দিছি, পরে কইবেন যে ভিডি লাগাই কয় যে লাগাই নাই, টোন আপ লাগাইছি, বুঝলা দিছি, কিন্তু ভুল লাগাইছিলাম, লাগাইছি যে সানস্ক্রিন তো আপু মনে থাকে না, অনেক আগে লাগাইছি তো, যখন বের হয়েছে আজকে তখন লাগাইছি, কালকে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়েছে। আমি এখন ফেস ওয়াশটা লাগাবো, ঠিক আছে? আমি হচ্ছে ফেস ওয়াশটা লাগাবো, দেখেন টোনার সানস্ক্রিনটা খুবই 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 পছন্দের সানস্ক্রিন আমার, কিন্তু এটা যবে দেখছি কিরিম আপা বেচে বাইরে, ওই দেখেন ও এটা যখন মাখবে এই সাদা হয়ে যায়, আমি এটা আবার কোনটা, আমার এটা দেখতো সাদা হয় না ভাই রে ভাই, কিরিম আপা বলে টোনার সানস্ক্রিন বেচে, চিন্তা করলেই তো কেমন লাগে। চাইনিজটা বেচে, যেটাই বেচো কত ব্যস্ত আছে, আমি তো কই এটা বেচন যাইবো না। প্রোনাপ সানস্ক্রিনটা আমার খুব পছন্দ, কিন্তু আমাদের কাছেটা কিন্তু কোরিয়ানটা, ঠিক আছে? আমার কাছে চাইনিজটা নেই, যারা চাইনিজটা নেবেন তারা ক্রিম আমার সাথে যোগাযোগ করো। এই যে দেখেন আমি হচ্ছে ফেসে এই ফেস ওয়াশটা লাগাইতেছি, আমি কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করি, ঠিক আছে? আমি দুইটা ফেস ওয়াশ মানে পরপর ইউজ করি, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে ক্লিয়ার নোজ। ক্লিয়ার নোজটা আমি ইউজ করি আমার হচ্ছে যখন মনে হয় যে আমার স্কিনের ডাবল টেক কেয়ার দরকার, আমার স্কিনটা এক্সস্টেড অবস্থায়, তখন এটা ইউজ করি, আদারওয়াইজ এটা আমি ইউজ করি না আপু। আমি এটা ইউজ করি, এত ফেস ওয়াশ আসলে মেনটেন করা যায় না, কারণ আমি নর্মালি এটা সোপ ইউজার, কিন্তু এই ফেস ওয়াশটা আমি 4 মাস ধরে টানা অ্যাপ্লাই করতেছি। আপনাদেরকে আমি বলি এটা আমি 4 মাস ধরে অ্যাপ্লাই করতেছি, কিন্তু দেখাই নেই জাস্ট একটা কারণে, কারণ আমি মালটা আনতে পারিনি, এই মালটা আনাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমি মানে একেবারে মনে করেন নিজের সাথে পণ করছিলাম, এটা আমি নিজের লেগে হইলো। আর এই যে দেখেন এটা আমি দিয়ে রাখছি, এত ঠান্ডা লাগতেছে, ঠিক আছে? এত ঠান্ডা লাগতেছে স্কিন, এবং এটা গরমের দিনে লাগায় যে আপনারা কি মজাটা পাবেন, এটা যে গরমে লাগাবেন সেই বুঝতে পারবেন না, ঠিক আছে? এইখানে লাগায় তো আমি অনেক মজা পাইতেছি, কারণ মালয়েশিয়ায় প্রচুর গরম, ঠিক আছে? প্রচুর গরম, এজন্য আপনাদেরকে বলতেছি গরমে লাগায় যে কি মজা পাবেন। আমি যখন সারাদিন রোড টোড থেকে আসি আমার যে লাগায় কি ভাল লাগে আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না, এত পরিমাণের ভালো লাগে। এই দেখেন কি পরিমাণের হোয়াইট ক্যাস্ট দেয় এটা, ঠিক আছে? কি পরিমাণের হোয়াইট ক্যাস্ট দেয় এটা, এবং এটা কিন্তু আপনারা লাগায় যারা একটু মেনথল বুঝেন না যে আসলে মেন জিনিসটা কি মেনথল কি, আপনারা আবার ভাবতে পারেন যে আপু এটা যদি স্কিন জল, এটা কিন্তু স্কিন জল না, আপনারা
মেন্টস খান না, পোলো খান না, যেমন ঠান্ডা লাগে মেন্থলের এইরকম একটা ঠান্ডা লাগে, ঠিক আছে। এখানে একটা কুলিং এফেক্ট দেওয়া আছে যে কারণে ঠান্ডা লাগে স্কিনটা, ঠিক আছে। এইটা হচ্ছে আপু বুঝেন আপনি, এটা হচ্ছে ইউএসএ বানায় এবং পাকিস্তান বানায়, এই দুইটা সমন্বয়ে বানানো হয়। সো আপনারা চিন্তা করেন যে ইউএসএ লাইসেন্স দিয়ে এটা ওইখানে বানানো হয়, তার মানে এটা কি পরিমাণের ভালো হবে, ঠিক আছে। তার মানে চিন্তা করেন আপনারা যে এটা কি পরিমাণের ভালো হবে। এই ফেস ওয়াশটা টু গুড, ঠিক আছে। এটা হচ্ছে টু গুড একটা ফেস ওয়াশ। এই যে দেখেন আমি মুখটা ক্লিন করব, এই যে আমি মুখটা মুছলাম, জাস্ট দেখেন একেবারে স্কিনটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা করে, ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা করে। আলট্রা হোয়াইটেনিং মানে প্রচুর লেভেলের হোয়াইটেনিং করবে এই ফেস ওয়াশটা, আপনাকে হচ্ছে প্রচুর লেভেলের হোয়াইটেনিং করবে, ঠিক আছে। যারা প্রচুর লেভেলের হোয়াইট হইতে চান, যে আপু আমি হচ্ছে প্রচুর লেভেলের হোয়াইট হইতে চাই, তাদের জন্য দেখেন তো আমার ফেসের সাথে এখন হচ্ছে হাতের কালার একেবারে পারফেক্টলি মিলে, ঠিক আছে। ফেসের সাথে হচ্ছে হাতের কালার পারফেক্টলি মিলে। আপু তোমার প্রোডাক্ট নিয়ে যত বলবো কম, পরে এক প্রোডাক্ট আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আচ্ছা আপু বডিতে আপু লোটাস বডি ক্রিমটাই আমি এখন ব্যবহার করতেছি। আমি বডিতে এখন লোটাস বডি ক্রিম ইউজ করতেছি, আপনাদেরকে একটু দেখাই আমাদের যে লোটাস বডি ক্রিমটা। এই লোটাস বডি ক্রিমটার টেক্সচারই আপনার বাংলাদেশে যত বডি ক্রিম আছে কোনোটার সাথে মিল পাইবেন না। আমার বডি ক্রিম গেল কই, এই তো, ঠিক আছে। লোটাস বডি ক্রিমের টেক্সচারই আপনি বাংলাদেশে যত বডি ক্রিম এই পর্যন্ত আপনি ইউজ করছেন কোনোটার সাথেই হচ্ছে মিল পাবেন না, ঠিক আছে। কোনোটার সাথেই হচ্ছে মিল পাবেন না। আপনারা লাগাইলেই বুঝতে পারবেন যে এটা এত পরিমাণের ভালো। এইরকম বডি ক্রিম আপু আমি এর আগে ইউজ করি নাই। যেটা টেক্সচারটা দেখেন, এটার টেক্সচারটা হচ্ছে টোটালি আঠাইল্লা একটা টেক্সচার, দেখেন এরকম আঠাইল্লা একটা টেক্সচার, ঠিক আছে। এরকম আঠাইল্লা একটা টেক্সচার এবং আপনার হচ্ছে মানে খুব লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট। যারা মনে করেন আমার মতো রাতে বডি ক্রিম দিয়ে ঘুমাইতে পারেন না, তারও এটা অ্যাজ এ ময়শ্চারাইজারের মতো হালকা পাতলা করেও যদি দেন তাও এটা আপনার বডিতে কাজ করবে। কিন্তু 12 বছরের নিচে ভুলও আপনি এটা বডিতে লাগাবেন না, 12 বছরের নিচে ভুলও বডিতে লাগাবেন না, ডে টাইমে অ্যাপ্লাই করবেন না, দিয়ে রোদে বা চুলার কাছে ভুলও যাবেন না। এটা হচ্ছে শর্ত এটা, ঠিক আছে। ভুলও যাবেন না, ঠিক আছে। আচ্ছা আপু কালবেলা নিউজ চ্যানেলে তোমার বিজ্ঞাপন দেখলাম আপু। কি বিজ্ঞাপন আপু? অ্যাড দেখছেন? আমার মাঝখানে কি অ্যাড দেখছেন? আচ্ছা আপু আমার ফ্রেন্ডের থেকে তোমার পেজের প্রোডাক্ট সাজেশন পাইছি, থ্যাংক ইউ সো মাচ আপু। স্কিন রিপেয়ারের জন্য যে ক্রিমটা ওইটা কি রূপের পানির সাথে ইউজ করা যাবে? যাবে আপু, এখনো পণ্য পাঠায়নি। লোপা আপু আপনার প্রবলেমটা দেখে দিতে বলছি, দেখে দিবে, ঠিক আছে। লাইভ শেষ করে আমি লাগলে দেখে দিব, সমস্যা নেই আপু, ঠিক আছে। কেন পাঠায়নি? হয়তো বা আপনি যে আইটেম চাইছেন আমি কি জানি না, আমি আসলে জানি না, আমি একটা গেস করে বলতেছি হয়তো বা কোনো একটা মিসিং আছে। আর হয়তো আমাদের শুক্রবারে বন্ধ ছিল, শুক্রবারে পাঠায়নি, শনিবারে পাঠাই দিছে, এখন আমি জানি না আপু, ঠিক আছে। আপনি কেমনে বুঝলেন পাঠায়নি একটু বলেন তো আপু। আচ্ছা আপু আজকে ফেস প্যাক নিব, কোনটা ভালো হবে আপু? ফেস প্যাক সত্যি কথা বলতে আজকেও সকালে যখন ঘুম থেকে উঠছি যেটা লাগাইছি কোলাজেন X3 ফুল ফেস গলাতে ভালো মতো করে লাগাইছি, ঠিক আছে। ফুল ফেস প্লাস হচ্ছে গলাতে ভালো মতো করে লাগাইছি, ঠিক আছে। তারপরে হচ্ছে সানস্ক্রিন দিয়ে বের হইছিলাম, মাস্কারা আর সানস্ক্রিন দিয়ে। আমি কিন্তু অনেক বেশি সাজুই না, পাবলিক না, ঠিক আছে। আজকেও ধরেন যে এতগুলা ময়শ্চারাইজার কিনছে সেফোরা থেকে, এক একটা দাম শুনলে আপনারা হার্ট ফিল করবেন। আমি প্রচুর পরিমাণ ময়শ্চারাইজার ফ্রিক, আমি বড় বড় সব ব্র্যান্ডের ময়শ্চারাইজার একবার কইরা হইলে স্কিনে লাগায়, লাগলে দেখা গেছে পরে ডিমান্ড ছেড়ে দিয়া দেয়, লাগাই না। লাগাই দেখে আপু আমার ময়শ্চারাইজার যেমন ভালো লাগে, থাকে না মানুষ মেকআপ কিনে, এটা কিনে, সেফোরাতেই ঢুকে সবাই মেকআপ কিনে, ম্যাকটেক এগুলো আপু আমার আসলে মেকআপের প্রতি এত একটা ফ্যাসিনেশন নাই। আমি কখনোই পার্সোনালি মেকআপ জিনিসটা পছন্দ করি না, এক একজনের থাকে না এক একটা ভালো লাগে। আমার কাছে আপু ময়শ্চারাইজার সব থেকে বেশি ভালো লাগে। ওয়ার্ল্ডের দামি দামি ময়শ্চারাইজার আমার লাইফে আমি ইউজ করছি, ঠিক আছে, ইউজ করে দেখছি যে আসলে কেমন। কিন্তু দিন শেষে বোটানিক ময়শ্চারাইজার, আজকেও আপনার ভাই আমার বলতেছিল যে এই যে ঘোড়ার ডিমগুলা কিনে এতগুলো টাকা দিয়ে ইউজ তো করো না, একবার ইউজ কইরা মানুষের দিয়ে দাও। পরে আমি বলছি এটা আমার ভালো লাগা, অনেক আচ্ছা ঠিক আছে তোমার ভালো লাগা যেহেতু তুমি কিনো, একটা জিনিসই তো কিনো, থাক কিনো, ঠিক আছে। মানে আমার দামি জুতা জামার কোনো কিছু শখ নাই, ঠিক আছে। আমার শখ হচ্ছেই হলো এই জিনিসটার,
যে ময়শ্চারাইজার আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। আমি অনেক বড় বড় ব্র্যান্ডের ময়শ্চারাইজার ইউজ করে দেখছি, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় আমাদের বোটানিক ময়শ্চারাইজারের উপরে কোনো ময়শ্চারাইজার হয় না। যারা অল টাইম ময়শ্চারাইজার ইউজ করেন, আমার মতো এরকম অনেক পাগল আছে যারা ময়শ্চারাইজার লাভার। কারণ আমার স্কিন আপু প্রচুর ড্রাই, আমি ময়শ্চারাইজার লাগাতে খুব পছন্দ করি। ময়শ্চারাইজারের কাজ হচ্ছে স্কিন হাইড্রেটেড রাখা, স্কিন ভালো রাখা, গ্লো করা, হেলদি রাখা, ঠিক আছে? এই ছাড়া কিন্তু এটার কোনো কাজ নাই। কিন্তু যারা মানে স্কিনটাকে ময়শ্চারাইজার দিয়ে অভ্যস্ত, ঠিক আছে, যারা খুব বেশি দেখবেন এক ধরনের শ্রেণী আছে যারা খুব বেশি পানি খায়, এই ধরনের শ্রেণী হচ্ছে ময়শ্চারাইজার লাভার। মানে আরেক ধরনের শ্রেণী আছে যারা হচ্ছে ময়শ্চারাইজার স্কিনকে পানি খাওয়াইতে পছন্দ করে, এটা হচ্ছে ময়শ্চারাইজার লাভার, ঠিক আছে? আপু বডি ব্রাইটেনিং এর জন্য কি ইউজ করবো? আপু বডি ব্রাইট হোয়াইট, ব্রাইট বললে ভুল হবে, হোয়াইট, ঠিক আছে? কালার এইরকম সাদা করে ফেলতে চান যে আপু কালার এইরকম সাদা, আমার হ্যাঁ লাইভে কিন্তু এখন কোনো ফিল্টার নেই, আপনারা সবাই জানেন এটা, একদম মনে করেন সবাই যেই ফিল্টার জানে না সেও জানে আসলে ফিল্টার জিনিসটা কি, জানে না হেটাও জানে যে ফিল্টার জিনিসটা নাই, ঠিক আছে? আপনারা আমার বডি টোন দেখবেন এবং যারা ফিল্টার ছাড়া এখন লাইভ করতেছে তাদের বডি টোনটা দেখবেন। আমি বলে দিলাম, চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, আমার বডি টোনে তারা আসবে 2-3 বছর আসতে পারবে না, আমার এই বডি টোনে আপনি আসতে পারবেন জাস্ট একটা বডি ক্রিম ইউজ করে, সেটা হচ্ছে লোটাস বডি ক্রিম, ঠিক আছে? লোটাস বডি ক্রিম, লোটাস বডি ক্রিম, এইটা আপনি একেবারে ফুল হাতে পা ইউজ করে ফ্যান হয়ে যাবেন যে আপু এত ভালো রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা আপু তুমি আমাকে হেল্প করো, কি ব্যাপারে? আপু আমার স্কিনটা রোদে পুড়ে একদম কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে। কোন আপু? এটা তো আমি সিগনেচার করে সেল করতেছি, আমি বাংলাদেশে যখন ছিলাম তখন এতগুলো সিগনেচার করে দিয়ে আসছি, 7000 পিস সিগনেচার করছি বৈশা বৈশা, ক্যান ইউ ইমাজিন ইট? 7000 পিস সিগনেচার করে দিয়ে আসছি যে ভাই তোরা এটা ব্যাস। পরে বলছে যদি আপু শেষ হয়ে যায়, আমি বলছি তাহলে ঠিক আছে, যদি শেষ হয়ে যায় তাহলে বললেন যে আপাতত শেষ, ঠিক আছে? মানে হচ্ছে এটা বলে দিছি যে হচ্ছে শেষ হবে না 7000 পিস, ঠিক আছে? বডি ক্রিমের প্রাইস হচ্ছে 2500, এটা যাইতে একটু সময় নিবে, তাই না? স্বাভাবিক না? 2500 টাকা একটা বডি ক্রিম, 7000 কি 7 দিনে শেষ হয়ে যাবে? একদিনে কি 1000 বডি ক্রিম সেল করে ফেলামো? পরে বলতেছে যে আপু কোনো তো ঠিক নেই আপনার কাস্টমারের, আমি বলছি না সমস্যা নাই, যদি শেষ হয়ে যায় তাহলে তখন কাস্টমারে বলো মানি আপু আসলে নিয়েন, ঠিক আছে? আর কিছু করার নাই, কারণ হচ্ছে আপু আমি সাইন করে দিয়ে আসছি, এর বেশি তো সাইন করা সম্ভব না। যেদিন আসবো তার আগের দিন রাতে বসে বসে সাইন করছি এই 7000 বডি ক্রিমের প্যাকেটের উপরে। বলছি তো আমার সিগনেচার দেখে আপনারা প্রোডাক্ট নেবেন। যদি মনে করেন যে আপনি 7 দিন 15 দিন আপনার কাজ করেন, আপনি আমার প্রোডাক্ট আমাকে দিয়ে অন্য কিছু নিয়ে যাবেন যে আপু কাজ করে না, এটা বলতেই পারবেন না আপনি। এটা একদম যদি আপনি, ঠিক আছে, একেবারে যদি অনেস্ট পারসন হয়ে থাকে সেটা বলতে পারবেন। আপনি বলবেন যে আপু এটা আমি আবার নিব, ঠিক আছে? এটা আপনি আবার নিবেন, এত পরিমাণের বডিটাকে ফর্সা করে। যারা মা, ঠিক আছে, যে আপু মা আমি মা বেবির জন্য অনেক কিছু লাগাতে পারে না, তারা এটা লাগাবেন। আপু চুলের জন্য আমাদের হেয়ার টনিক আপনি টানা 3টা অ্যাপ্লাই করবেন, লিগানো শ্যাম্পু অ্যাপ্লাই করবেন আপু, আপনার চুল পড়া কমবে না। মানে আমরা 14 গোষ্ঠীর চুল পড়া কইমা যাবো, ঠিক আছে? আপনি 14 গোষ্ঠীর চুল পড়া কইমা যাবো, জাস্ট 3টা টানা অ্যাপ্লাই করেন আপু। আপনি আমার চুল দেখেন, আমি এই যে দেখেন আমি খুলি, আমি আপনাদেরকে আমার চুল দেখাই, আপনারা আমার চুল দেখেন রাইট না। আমার চুল আপনারাই জানেন কি অবস্থা হয়েছিল আমার চুল, আমার চুলের লং দেখেন, আমি সেদিনও চুল কাইটা আসছি আপু, এই যে পার্পল কালার করছি প্লাস চুল কাটছে, আবার বড় হয়ে গেছে আপু এই দুইটা, এবং আমি সাথে ক্যারি করি এই দুইটা প্রোডাক্ট হচ্ছে আপু, আমি সাথে ক্যারি করি, ঠিক আছে? সাথে হচ্ছে ক্যারি করি আমি এখন এই শ্যাম্পু আর এটা ছাড়া কিচ্ছু লাগাই না আপু। আমি চুলে বেরি না লাগাই, এটা লাগাই। আর আপু আমি হচ্ছে কালারের জন্য, আমার যেহেতু চুল কালার, আমি ওলাপ্লেক্সটা পাশাপাশি ইউজ করি। ওলাপ্লেক্সের হচ্ছে একটা ট্রিটমেন্ট আছে, ওই ট্রিটমেন্টটা আমি দেই হচ্ছে কালারটা ভালো রাখার জন্য। আমার যেহেতু হচ্ছে এই টার্পেল কালার গুলো ভালো রাখতে হয়, না এগুলো চলে যায় খুব দ্রুত, ঠিক আছে? এই ছাড়া আপু আমি আমার চুলে মানে আমি যেগুলো সেল করি সেগুলো ইউজ করি, এই ছাড়া কোনো কিছু ইউজ করি না। আমি যেহেতু এবার ফাঙ্কি কালার করছি তাই হচ্ছে একটা এক্সট্রা প্রোডাক্ট ইউজ করি। এছাড়া আপু আমি চুলে আমার প্রোডাক্ট ব্যতীত কিচ্ছু ইউজ করি না। আপনারা আমার চুল দেখেন, ঠিক আছে? আমার চুল দেখেন, আপনারা দেখছিলেন না আমার চুল কেমন খাওয়া কেমন অবস্থা হয়ে গেছে রাইট না? আমার চুলগুলো দেখেন, ঠিক আছে, কতটা ঘন। আমি বললাম তো আপনারা জাস্ট হচ্ছে টানা 3টা অ্যাপ্লাই করেন, টানা হচ্ছে জাস্ট 3টা অ্যাপ্লাই করেন, এরপরে আপনি আমারে বলবেন যে আপু এটা আসলে অনেক ভালো, ঠিক আছে? আসলে হচ্ছে অনেক ভালো। বাবু তোমার না গরম পানি দিতে কইলাম, খামু। আমি একটু স্কিনে জেল দিই, আমার স্কিনটা টানটা আছে, সারাদিনে কিছুই দেয়নি স্কিনে, সিয়া বাটারটা লাগাই, টানাটানি কমবো, স্কিনটা গ্লাসিও লাগবে। আপু বেলগুলো তো 2 দিন দিয়ে আর দিতে পারলাম না, 3টা দিন মিনিমাম দিতে পারতাম, 3টা দিন দিতে পারি না। এই যে মালয়েশিয়া চলে আসলাম, বলেন কেমনে দিব? দাও থ্যাংক ইউ।
সমস্যা নেই, কি আছে গাইলার বাতাতি হইয়া যাবে। এই যে দেখেন আমি হচ্ছে সিয়া বাটারটা দিতেছি। এই সুথিং জেলটা আমি সবাইরে বলবো পার্সোনালি একটা বার ইউজ করে দেখবেন। আমি এটা বডিতে লাগাই, আমি এটা ফেসে লাগাই, আপনার বাচ্চারে লাগলে বডিতে সারাদিন লাগাই দিবেন, ঠিক আছে। আমি আমার মান নাত্রে এটা ফুল বডিতে সুন্দর মতো করে লাগাই দিই গোসলের পরে। যখন গোসলের পর ক্রিম দেয়, ক্রিমের উপরে লাগাই দিই। আপু এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। আচ্ছা আপু, আপনার আইতে যে লাল দাগ হয়েছিল কি ইউজ করে গেছে একটু প্লিজ বলবেন আপু? প্লিজ আপু, আমি পিলিং করছিলাম, যে আমার আপু লাল দাগ হয়নি, আমাকে পোকা কামড় দিছিল আপু, ঠিক আছে, পোকা কামড় দিছিল এবং এই পোকার বিষের জ্বালায় বারবার এই দাগটা হইতো, ঠিক আছে। এই বিষের জ্বালায় হচ্ছে বারবার দাগটা হলো। লাস্টবার আপু আমি কি করছি জানেন? পিলিং করে ফলাইছি চোখের উপরে। যে পিলিংটা করছি চোখের উপরে কিন্তু পিলিং করা যায় না। আমি তো কারো কথা শুনি না আপু, আমি আবার খুব রিস্ক টেকার, ঠিক আছে। আমার কথা আমার স্কিন, যা মন চাইবো আমি বুঝি, ঠিক আছে। আমি আপু পিলিং ক্রিম দিয়া পিলিং করে ফেলাইছি, লাল হয়ে বেড়ানি হয়ে আসছিল, ঠিক আছে। যেই দেখতো হেই জিগাইতো যে কি হয়েছে। আপু আমার পোকা কামড় দিয়ে অবস্থা করে ফেলছিল। এরপর আপু অটো চইলা গেছে। পিলিং করলে দাগ যাইবো না মানি আপু, মিনিমাম 7 দিন পিলিং ক্রিম লাগাইতে হয়। 7 দিন পিলিং ক্রিম লাগাইলে আপনার চইলা যায়। ভাই আমি আপনারা সাজেস্ট করতেছি না, আমি কেমনে যাওয়াইছি সেটা বললাম, ঠিক আছে। রিক্স আপনার, আমি ভাই রিক্স নিব না। পিলিং ক্রিম নর্মালিতে চোখে লাগাইতে হয় না, কিন্তু আপু আমি লাগাইছিলাম। আমার হইতেছিল পুরা কলিজা, পুরা শরীরটাতেই কলিজা, ঠিক আছে। মানুষ কই না কলিজা ভরা সাহস, আমার পুরো শরীরটাতেই কলিজা, তাই সাহসে ক্যাট 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 করে শরীর, ঠিক আছে। আপু এটা হচ্ছে আমি স্কিনে যেটা লাগাইছি সেটা হচ্ছে এই যেটা, সেটা হচ্ছে হলো আমাদের এই সিয়া বাটারটা, ঠিক আছে। সিয়া বাটারটা এই যে স্কিনে লাগাইছে, দেখেন কত গ্লো সুন্দর চকচক করতেছে, ঠিক আছে। গ্লো সুন্দর চকচক করতেছেন। দাঁড়ান আমি একটু বায়োফিট টিটা খায় নেই, বায়োফিট টিটা খায় নেই, নিলে আমার হইব না। আজকে সারাদিন প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আমার, ঠিক আছে। আমি বায়োফিট টি খামু আর জিনসিং টি একসাথে মিক্স করে খাই। বায়োফিট টি আর জিনসিং টি একসাথে মিক্স করে খাই, দুইটা খাবো না, যেহেতু আমি বাইরে আছি, দেশের বাইরে আছি, বেশি ওয়াশরুম হইলে ঝামেলা, কালকে বেরোবো। একটা খাইলে কি হবে, কালকে বেরোইতে হইতে দুপুরের আগে ওয়াশরুম হয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওয়াশরুম হয়ে ক্লিয়ার হয়ে যাবো। সো এখনই এই জন্য একটাই খাইতাছি। অ্যারাবিয়ান খাওয়ানে প্রচুর 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 ফ্যাট। আপনারা হচ্ছে যারা ওজন কমাইতে চান, ভাই এই বায়োফিট টিটা জোস, আমি এতদিন ধরে খাইতাছি, মাশাল্লাহ মাশাল্লাহ, থু থু, কারণ নজর না লাগুক, আমার এখনো আপু কাজ করা অফ করে নাই। আমার যে প্রবলেম হয়, যাদের থাইরয়েডের প্রবলেম, এটা আপনারা যারা থাইরয়েড আছে তারা বুঝবেন, কিছুদিন একটা প্রোডাক্ট কাজ করে এরপর আপু আর কাজ করবো না। ধরেন আপনি সেম জিনিসই খাইতেছেন, আর কাজ করবো না। এই জিনিসটা আমার এখন পর্যন্ত ডক্টর জেমসেও হয় নাই, বায়োফিট টিতেও হয় নাই, ঠিক আছে। আল্লাহ না করুক, যে কইতাছে কোয়াটাও তো মনে করেন যে নজর লেগে যাবো মানুষের, আল্লাহ যেন এমন না হয়, এটাই দোয়া করতেছি। এই দুইটা খাইতেছি আপু, এই দুইটা খাই আমি ওয়েট কমাইতেছি, ঠিক আছে। আমার ওয়েট তো মনে করেন বেলুনের মতো, না খাইলেই বাইরে যা। আপু দুইটা অর্ডার করতে চাই, অর্ডার করছি। আচ্ছা ঠিক আছে আপু, পেজ ইনবক্সে অর্ডার করছেন, অর্ডার কনফার্ম করে দিবি, একটু ধৈর্য ধরেন আপু, আমাদের পেজে অল টাইম একটু রাশ থাকে। আর জিনসিং টিটা আমি খাই হচ্ছে আপু সৌন্দর্যের জন্য, ঠিক আছে, সৌন্দর্য ইনহ্যান্সের জন্য, যেটা কোরিয়ানরা খায়। আমি চাই পুরা কোরিয়ান মতো হইয়া যেতে, তো এই জন্য হচ্ছে এই চাটা খাই, এই দুইটা খাই। এবং হচ্ছে এটা টেস্টও বাড়ে, এটা টেস্টটাও খুব মজা। এবং বায়োফিট টি দিয়ে খাইলে আমার কাছে এটা খুব ভালো লাগে। বায়োফিট টির ওই রকম কোনো টেস্ট নাই, কোনো খারাপ ভালো কোনো টেস্ট নাই, ওইরকম আমার কাছে লাগে না। আমি এটা দিয়ে খাই, আমার কাছে খুব ভালো লাগে। আমি প্রতিদিন আমার নিয়ম হচ্ছে দুইটা জিনসিং, আমি দেশে থাকি দেশের বাইরে থাকি, ধরেন যেমন মন চায় এমন থাকি, ইভেন ইফতার খুইলাও দেখা গেছে যে আমি এই দুইটা খাবো, ঠিক আছে। সো ওই যে সামনে যেমন রোজা আসতেছে, ইফতার খুইলাও দেখবেন যে আমি হচ্ছে এই দুইটা খাবো। সো এটা হচ্ছে আপু আমি কিছু জিনিস মেইনটেইন করি, মেইনটেইন না করলে জীবনে সুন্দর থাকা যায় না আপু। স্কিনের রুক্ষ শুষ্ক ভাব দূর করব কি দিয়ে আপু? ময়শ্চারাইজার লাগাবেন, স্কিনে অল টাইম হাইড্রেট লাগবেন। যেমন এই যে আমি দেখবেন যে সবসময় সিরাম, ময়শ্চারাইজার, তারপর হচ্ছে সিয়া বাটার সুথিং জেল, মানে ময়শ্চারাইজ রাখার জন্য। এই যে সিয়া বাটার সুথিং জেলটা কিন্তু আমি অন্য কোনো কিচ্ছুর জন্য লাগাইনি, স্কিন হাইড্রেট ময়শ্চারাইজ। এবং এই যে দেখেন সিয়া বাটারটা লাগানোর পর স্কিনের চকচকাটা দেখেন, এটাই আমার ভালো লাগে আপু, ঠিক আছে, এটা ভালো লাগে। আপনি আমার এই বাসায় যদি আসেন, আপনি দেখবেন যে ধরেন আমি যদি
বাসায় 6 ঘন্টা থাকে, এর ভিতরে 4 ঘন্টায় আপনি আমার স্কিনে দেখবেন সিয়া বাটার সুথিং জেলটা লাগানো। সিয়া বাটার সুথিং জেলটা লাগানোর ওয়ান অফ মেইন রিজন হচ্ছে আমার স্কিনে খুব ভালো লাগে। আপু তেলটা দেখানো যাবে? এই যে আপু আমাদের তেলটা, এটা হচ্ছে তেল প্লাস টনিক। এটা আপনার কোনো প্রকার মাথা চিটচিট করবে না। আমার কিন্তু তেল দেওয়া গতকালকে রাতে বেলা যে দিছে, আমি এই যে আজকে সারাদিন ঘুরছি ফিরছি, এটা করছি এটা করছি, এই যে টনিক দাও। আপনি কিন্তু আমার চুল দেখে বলতে পারবেন না, কিন্তু একটু যদি আমার স্ক্যাল্পে খেয়াল করেন, দেখেন তেল্লা তেল্লা, দেখছেন এই চুলগুলো দেখবেন, দেখছেন একটু তেল্লা তেল্লা, মানে নিচের গুলো যতটুকু সিল্কি, এগুলো কিন্তু ততটুকু সিল্কি লাগতেছে না, একেবারে মাইল্ড, কেউ বুঝবেই না আপনি তেল দিচ্ছেন। ঠিক আছে, তেল দিচ্ছেন, এটাতে কোনো প্রকার অয়েলি হয় না আপনার স্ক্যাল্প। আমি আপু সবসময় এটা ইউজ করি, এটা টু গুড। আমি বললাম তো, টানা না খায়া না খায় আপনি 3টা ইউজ করেন, আপনার চুল পড়া এটা আর শ্যাম্পু যদি না কমছে আপনি আমার বললেন যে আপু কমে নাই, ঠিক আছে, একটাতেই আপনার কমে যাওয়ার কথা। যাদের একটা কমবে না তারা 2টা ইউজ করবেন, যাদের 2টাতে কমবে না মানি ব্যাগ গ্যারান্টিতে 3টাতে আপনার 100% কম্বোতে কমে যাবে আপু। এখন কথা হচ্ছে যে আপু কেন আমার 3টা লাগবে, কেন আমার 2টা লাগবে, আবার কেন একটাতে হয়ে যাবে। আপু দেখেন, আপনার চুল পড়ার প্রবলেমটা তো আজকে থেকে না, যাদের অনেক দিন ধরে চুল পড়ার প্রবলেম লাইক হচ্ছে, ঠিক আছে, এই যাবো লাইক হচ্ছে ধরেন আপনি 3 বছর বা বিগত আপনি 6 মাস 1 বছর ধরে আপনি চুল পড়ার প্রবলেম ফেস করতেছেন, তাদের মিনিমাম 2টা থেকে 3টা লাগতে পারে। আর যাদের খুব রিসেন্ট চুল পড়া, ধরেন 1 মাস ধরে চুল পড়তেছে, তাদের আপু একটার মিডল ইউজ করতে করতে দেখবেন চুল পড়ার সমস্যার সমাধান হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে মানি আপু কয়েক মাসে তেলে কেমনে করছে, আপু বিশ্বাস করবেন না, প্রতি মাসে আমার 2 বোতল তেল লাগে, 2 থেকে 3 বোতল তেল লাগে। আমি এতগুলা করে তেল এটা মাথাতে দিই, এতগুলা করে তেল মাথাতে দেই, ঠিক আছে। আমি যখন লাগাই চুপচুপা করে রাতে বেলা লাগাই, সকালবেলা গোসল করি, কিন্তু বিদেশে আসছি দেখে একদম মাইল্ড পরিমাণের লাগাই, কারণ মাথাটা ঠান্ডা থাকে, খুব ভালো লাগে। এবং রাতে বেলা তো আমি এটা মানে গজগজা করে দিয়ে ঘুমাই, ঠিক আছে, কারণ আমার আপু ঘুমের সমস্যা আছে, ঠিক আছে। এবং এটা আপু প্রচুর ভালো, এই শ্যাম্পু আর তেল লাগাবেন লিগানোর, এবং একটা ভাইয়ার লিগানোর যে ছোট্ট ইয়াটা, এটা ইউজ করে, ঠিক আছে, এটা মাথাতে ইউজ করে তার এই যে খেয়ে যায় না কিছু মানুষের চুল, এটা এই রিভিউটা আমাকে একদম নিজে দিচ্ছে উনি বসুন্ধরা শোরুমে আসছিল লাস্ট। আমি যখন এই বুঝি কিছুদিন আগে যে বসুন্ধরা শোরুমে গেলাম, তখন উনি বলছে যে আপু আমার এখানে খেয়ে গেছিল, এই জায়গায় হচ্ছে এটা দিয়ে আমার চুল পড়া কমে গেছে এবং আমার নতুন চুল গজাইছে। আপু পুরা মাথায় তো চুল পড়া কমছে, নতুন চুল গজাইছে। আমি বলছিলাম যে ভাইয়া আপনারা একটা রিভিউ দিবেন, ছেলে মানুষ তো একটু শরম পায়, আর আমি আসলে একটু ফোর্স করি নাই, করলে দিয়ে দিতে, আমি মানুষকে ফোর্স করতে পছন্দ করি না। আচ্ছা আপু বডির জন্য কোন আপু ক্রিমে নাকি, আপনার ক্রিমে নাকি সব দাগ দূর করে, তাহলে আপনার স্কিনে এত দাগ কেন? আপু এই যে দাগগুলা তো আরো বেশি ছিল, আপনি তো দেখেন নাই, আপনি একটু আমার লাইভ গুলো চেক করবেন, আমার এই দাগগুলো কত বেশি ছিল এটা একটু চেক করবেন, চেক করে তারপরে বলবেন, ঠিক আছে। আমি তার মানুষের মতো ফাউন্ডেশন দিয়ে মেকআপ দিয়ে লাইভ করি না, যে দাগ হইলেও বোঝা যায় না, ঠিক আছে আপু, আমি তো এগুলো দিয়ে লাইভ করি না। আমার মতো একজন স্কিন দেখান, যে এই যে ফিল্টার দেওয়ার পর এত সুন্দর স্কিন কার, আমার একটু দেখান, আমিও একটু দেখি, ঠিক আছে। আপনাকে ব্যাপারটা এরকম যে দাঁতের ডাক্তার, হ্যাঁ ডাক্তারের সমস্যা হইব না, যে কি চোখের ডাক্তার কি তার হইতেছিল চোখের সমস্যা হইব না, ঠিক আছে, এরকম আপনাকে একটা ব্যাপার। আচ্ছা আপু এটা কতদিন ইউজ করলে হোয়াইট হবে? কোনটার কথা বলতেছেন আপু একটু বলেন, কোনটার কথা বলতেছেন সেটা আমাকে একটু বলেন, যে কোনটা ইউজ করলে কতদিন পর হোয়াইট হবে। আপু ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করবো? ডার্ক সার্কেলের জন্য হচ্ছে আপু আই ক্রিম লাগাবেন, ডার্ক সার্কেলের জন্য আই ক্রিম লাগাবেন। আপু কিছু তো বলো, আমার মুখে অনেক পশম আছে, ঠিক আছে, পশম আছে, কি ব্যবহার করবো? আপু আপনার স্কিনে যদি অনেক বেশি পশম থাকে, ঠিক আছে, আচ্ছা আপু আপনার স্কিনে যদি অনেক বেশি পশম থাকে, তাইলে যেটা করবেন ফেসিয়াল রেজার দিয়ে পশম রিমুভ করবেন। পশম রিমুভ করার কোনো প্রোডাক্ট কখনো ইউজ করবেন না, স্কিন পার্মানেন্ট নষ্ট করে ফেলবেন। এই যে ব্লিচ যে কত পরিমাণের ক্ষতি করা কেউ কইতে পারবো না আজ পর্যন্ত আমি কোনো জায়গায় গিয়া ব্লিচ করছি বা আমি ব্লিচ করি, ব্লিচ জিনিসটা আমি দেখতেই পারিনি। ইভেন আপনারা জিজ্ঞেস করবেন, আমি থাইশি পার্লারে যে আপুরে গিয়ে জিজ্ঞেস করবেন মানি আপু কখনো প্যাক বা ব্লিচ জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করে দেখে, পেডিকিউরের সময় তারা একটা প্যাক ইউজ করে, ওটাতে মনে হয় ব্লিচিং টাইপের কিছু প্রপার্টিস থাকে, সেটা পর্যন্ত আমি পেডিকিউরের আগে ইউজ করি না, আমি প্যাক ইউজ করি না আপু তাদের, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে বলি যে পায়ে স্ক্রাবিং করে মাসাজ করে, ওই যে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ টাসাজ করে দ্যাটস ইট, ঠিক আছে। আর হচ্ছে একটা প্যারাফিন ইউজ করে মোমের মতো, মোমের ওইটা দিলে স্কিন মানে পাটা সফট লাগে, সেটা ইউজ করে। আমি কখনো আপু ব্লিচ জাতীয় প্রোডাক্ট ইউজ করি, এগুলো স্কিনের জন্য প্রচুর খারাপ, ঠিক আছে। আপনারা এগুলো ইনস্ট্যান্টলি হয়তো আপনাকে পশম টসম গোল্ডেন করে দেয়, কিন্তু আপনি চিন্তা করেন যেটা চুল গোল্ডেন করতেছে সেম জিনিসই কিন্তু আপনি ফেসে দিচ্ছেন, এটা কতটুকু হেলদি হইতে পারে আপনার স্কিনের জন্য একটাবার চিন্তা করে দেখছেন? আমার তো চিন্তা করলে অজ্ঞান লাগে।
আমি আপু এই ধরনের প্রোডাক্ট ইউজ করি না। আপু তোমার প্রোডাক্টগুলো ভীষণ ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমার ফেসে ছোট ছোট কি যেন বের হয়েছে, এটার জন্য কি আপু মেডিকেটেড ক্রিমটা লাগাবেন, ঠিক আছে? মেডিকেটেড ক্রিমটা লাগাবেন, অনেক ভালো, ঠিক আছে? মেডিকেটেড ক্রিমটা লাগাবে না। আমি আসার পর, মালয়েশিয়া আসার পর মেডিকেটেড ক্রিমটা বাংলাদেশে আসছে, আমার কাছে একটা স্যাম্পল ছিল, ঠিক আছে? থাইল্যান্ড থেকে স্যাম্পল নিয়ে আসছিলাম, ওই যে এই কোম্পানিকে দিতে হবে দেখে, সো ওইটা আমি নিয়ে আসছি, কিন্তু আমার ওইটা হচ্ছে আপু রাকিবের বাসাতে, সো ওইটা হচ্ছে আমি দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে? আগামীকালকে দেখাই দিব, ওইখান থেকে নিয়ে আসবো। আপু তোমার স্কিন কেয়ারের রুটিন বলো প্লিজ। আপু স্কিন কেয়ারে আমি হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করি, সিরাম ইউজ করি, সানব্লক মাস্ক, নাইট ক্রিম ইউজ করি, ঠিক আছে? আর দাগের জন্য আপু আমি পিলিং করতেছিলাম, পিলিংটা শেষ করি না, আর একটা দিন পিলিং করলেই এই যে দেখেন কপালের দাগটা একদম নাই হয়ে গেছে, জাস্ট লাইটের ফোকাস পড়তেছে দেখে বুঝতেছেন আপনারা, ঠিক আছে? একদমই মানে আরেকটা দিন পিলিং করলেই নাই হয়ে যেত। আমি আপু পিলিংটা মানে লাস্ট 2 বার ধরে পিলিংটা ঠিক মতো করতে পারতেছি না, এই 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 জায়গায় যাইতে হয়, এই কক্সবাজার গেলাম, এই মালয়েশিয়া আসলাম, ঠিক আছে? আমার তো আমি আসলে এক্সাক্ট জানতাম না যে কবে আসবো, মালয়েশিয়া আসবো সেটা জানতাম, কিন্তু ফ্লাইট কবে করব সেটা জেনে 2 দিন আগে টিকিট কেটে আসছি। কারণ আপু আমার মানে নিজের কাজের জন্য কোনো জায়গায় আসতে হলে আমার জামাইয়ের কাজের জন্য বসে থাকতে হয়, কারণ তার একেবারে মানে হচ্ছে সে তো আমার জন্য ধরেন তার কাজ বাদ দিবে না, তার কাজের সাথে আমার মিলে তারপর আসতে হয়, এটা মানে মেনটেন করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট। এর জন্য দেখা গেছে ইনস্ট্যান্ট আমরা জানি, ধরেন যে জানি মাসের লাস্টে যাবো, কিন্তু কোন ডেটে যাবো সেটা জানি না। রাকিব একদিন আগে ডিসিশন নিবে যে আমি কালকে যাবো, এক্সাক্ট কালকের জন্য টিকিট কেটে তারপর আমরা চলে আসবো। জন্য আমাদের প্রচুর টিকিটের টাকাও প্রচুর বেশি লাগে, কারণ স্বাভাবিক না যে দিনেরটা এদিন কাটলে এর আগের দিন কাটলে এমনই হইব। তো এই জায়গাতে আপু আমাদের একটা প্রবলেম, এই জন্য আমি জানতাম না, আমি ধরেন পিলিং ধরছি, পিলিংটা শেষ করতে পারি না, কারণ আমি জানি মালয়েশিয়া যাবো, আমি কালকে আমার স্কিন কেমন লাল লাল হয়ে থাকবো, ঠিক আছে? এই জন্য করতে পারি না। আপু নিউ হেয়ার গ্রো হবে কি ইউজ করলে? সামনে দিয়ে চুল পড়ে খালি হয়ে গেছে, এই যে এটা লাগাবেন আর লিগানো শ্যাম্পুটা লাগাবেন, 100% নিউ হেয়ার গ্রো করবে আপনার, ঠিক আছে? 100%। আপু যেই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুইছি এটা হচ্ছে আপনার আলট্রা হোয়াইট ফেস ওয়াশ, ঠিক আছে? প্রাইস হচ্ছে 1000 টাকা করে, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমি 4 মাস ধরে ইউজ করতেছি আপু, 4 মাস না হলেও 3 মাস হবে, 3-4 মাস এরকমই হবে আমি ইউজ করতেছি। আমি এক্সাক্ট 3 মাস না 4 মাস এটা নিয়ে একটু কনফিউজ, ঠিক আছে? 4 মাস না 3 মাস এটা নিয়ে আমি একটু কনফিউজ। আপু সানব্লক আমি 2টা ইউজ করতেছি, একটা হচ্ছে এইটা তো ধরেন আমি ঘুমের থেকে জাস্ট উঠছি, উঠা মুখটা ধুইছি, দিয়ে এটা অ্যাজ এ ময়শ্চারাইজার সানব্লক 2টা একসাথে দিব, দিয়ে তারপরে আপু আমি যেমন হচ্ছে আজকেও 2টাই দিছি। এটা হচ্ছে একদম গোসলের পর হচ্ছে, গোসল বলতেছি মানে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পরে দেওয়া ছিলাম, ওই মুখটা আর আমি ধুই নাই, না ধুই এটার উপরে টোন আপ দিয়ে মানে একটু মাস্কারা দিয়ে বের হয়ে গেছে, যেহেতু বাইরে বেরোবো বের হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে আপু আমার ঘটনা, আমি এই 2টা মিলে ইউজ করি, যখন বাইরে যাবো টোন আপটা দিতেছি। টোন আপটা আপু আমি কখন দিই সেটা বলি, যেমন এই যে আমার স্কিনে এখন একটু পিম্পলের দাগ আছে, এই দাগগুলো কভার করে টোন আপটা, দাগগুলো দেখা যায় না, তাই টোন আপটা দিতেছি। নর্মালি তো আমি শুধু ওইটাই লাগাই, ঠিক আছে? ওইটাই লাগাই, এবং টোন আপটা খুব সুন্দর একটা মেকআপ লুক বললে ভুল হবে। তা আমাদের যেটা হচ্ছে কোরিয়ানটা, সেটা হচ্ছে কেমন টেক্সচার আপনাদেরকে একটু দেখাই। আমাদের টেক্সচারটা কিন্তু সাদা টেক্সচার না, যেটা চাইনিজটা সেটা দেখবেন কেমন সাদা একটা টেক্সচার, দিলে কেমন জানি মনে হয় যে কিছু যে একটা আলগা দিচ্ছেন বোঝা যায়, আর আমাদেরটা হচ্ছে স্কিনের সাথে মিক্স হয়ে যায়। যে আমাদেরটা কিন্তু কোরিয়ানটা, যেটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা, চাইনিজটা আমরা সেল করি না, অন্য পেজে চাইনিজটা পাবেন 400, 500, 600তেও পাবেন, এই যে, ঠিক আছে? দেখছেন মিক্সড হয়ে যায় এরকম একটা টেক্সচার। আর অন্যদেরটা হচ্ছে সাদা, এটার কালারটাই হচ্ছে সাদা, কেমন কেমন জানি, ঠিক আছে? দেখবেন স্কিনের সাথে মিশে একটু পর ছাকনা 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 হয়ে গেছে, যেটা আমাদের এটাতে হবে না, ঠিক আছে? এরকম হবে, এটা হচ্ছে আমাদের 100% কোরিয়া থেকে আসে আপু, কোরিয়ানটা। আমি ভাই প্রোডাক্ট বেচলে কোম্পানি থেকে, ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে, আদারওয়াইজ চাইনিজ ফিনিজ আপু আমি বেচি না। একটা প্রোডাক্টে থাকে না, এটা চাইনিজ ভার্সন আছে, এটা ওইটা আমি বেচি না আপু, এই ধরনের প্রোডাক্ট। আপু কেন গেছো মালয়েশিয়া? আপু মালয়েশিয়া আসছে আমার SM ব্র্যান্ডের একটা কাজে আসছে, ওই কোম্পানির সাথে হচ্ছে ডিল করতে আসছে। আমরা খুব শীঘ্রই হচ্ছে মালয়েশিয়াতেও ওয়্যার হাউস পাবেন, আপনারা সবকিছু পাবেন। আমাদের তো নর্মালি আপু থাইল্যান্ড আর ভিয়েতনামে কোম্পানি আছে, এবার আমরা মালয়েশিয়াতে হচ্ছে কোম্পানি দিব, এই জন্য আসছি কোম্পানির সাথে ডিলিং করতে। ওরাই আমার SM এর প্রোডাক্ট আছে, যেমন ওরা এই পর্যন্ত কি কি প্রোডাক্ট পছন্দ করছে আপনাদেরকে বলি। আমাদের SM সিরাম পছন্দ করছে, সিয়া বাটার সুথিং জেল পছন্দ করছে, তারপর হচ্ছে বাই অ্যাকনে ক্রিমের মেডিকেটেডটা পছন্দ করছে, বাই যেটা হচ্ছে অ্যাকনে ক্রিম সেটা চায় নেই তারা, কারণ হচ্ছে তাদের হচ্ছে একটা পিম্পলের প্রোডাক্ট আছে। আরেকটা কি জানি নিল, ও আরেকটা নিচে হচ্ছে আমাদের একটা ব্ল্যাক পার্লের সুথিং জেল আছে, যেটা এখনো বাংলাদেশে আমি লঞ্চ করিনি। এই 4টা প্রোডাক্ট হচ্ছে তারা আমাদের সাথে ডিলিং করছে।
ঠিক আছে, এই 4টা প্রোডাক্ট হচ্ছে তারা মালয়েশিয়াতে নিবে, এই হচ্ছে ঘটনা। এই যে আপু, ঠিক আছে, এইটা হচ্ছে মানে ওদের আমি বলি ওই এই কোম্পানিটা কাজ করে হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে কাজ করে, ওরা হচ্ছে নিজেরা ম্যানুফ্যাকচার করে না, ওরা হচ্ছে জাস্ট ব্র্যান্ডিং করে, ঠিক আছে, ওরা নিজেদের নামে প্রোডাক্ট করে নেয়, এই হয়েছে ঘটনা। এই জায়গার জন্য এটার জন্য আপু এটা অনেক বড় একটা কোম্পানি, ওরা যেই প্রোডাক্টের অর্ডার দিচ্ছে এটার জন্য হচ্ছে আমি ভাবছিলাম আমার অফিস না হইলেও হবে, কিন্তু আমার অফিস নাও লাগবে, ওদের হিউজ অর্ডার। আপু আমার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে শোরুম দাও আপু। আপু এই জায়গায়ও শোরুম, ঠিক আছে, দেশের বাইরে তাহলে সব জায়গাতেই শোরুম দেখি। আচ্ছা এই যে আপু, এটা হচ্ছে জিনসিং ক্রিমটা, এই যে জিনসিং ক্রিমের সাথে আপু আমি আমার নাইট ক্রিম মিক্স করে দেই, নাইট ক্রিমের কার্যকারিতাটা কমানো, পাওয়ার কমানোর জন্য আমি এটা 2টা কারণে ইউজ করি। একটা হচ্ছে আপনার স্কিনটা খুব ফ্ললেস লাগে, বাটারি বাটারি লাগে, পাওয়ার কমে, এবং হচ্ছে এটা মেনটেন করে স্কিনটাকে। যারা নাইট ক্রিম ছেড়ে দিতে চাচ্ছেন একটা নর্মাল ক্রিম ইউজ করবেন এটা, আর যারা জীবনও নাইট ক্রিম ইউজ করতে পারেন না বা চান না যে নাইট ক্রিমের নাম শুনলেই গা জ্বলে, নাইট ক্রিম মানেই বুঝেন যে ক্ষতিকারক প্রোডাক্ট, তারা এটা লাগাবেন। এটা হচ্ছে জিনসিং এর ক্রিম, এটা আপনার স্কিনটাকে 2-3 শেড, মানে যেটাকে হোয়াইটেনিং বলে না, ব্রাইটেনিং বলে, ব্রাইট করবে, মানে ফর্সা করবে না, গ্লো করবে স্কিনটা। যারা ফর্সার নাম শুনলেই মাথা গরম হয়ে যায় যে কেন ফর্সা হওয়া লাগবে, রেসিস্ট মনে করেন, তারা হচ্ছে এটা নেবে। এটা ব্রাইট করবে, উজ্জ্বল করবে স্কিনটাকে ইন আ হেলদি ওয়ে, এবং স্কিনটাকে বাটারি টেক্সচার দিবে, সফট দিবে, গ্লোই দিবে। এটা লাগাইলে ধরেন আপনার ফর্সা হইতে সময় লাগবে 2 বছর, এত আস্তে কাজ করে, এত মাইল্ড কাজ করে, হেলদি ওয়ে। আপনার জীবনে স্কিন পাতলা হবে না, জীবনে স্কিনের রং দেখা যাবে না, সারা জীবন লাগাবেন স্কিন ধরেন কোনো কিচ্ছুই হবে না আপু, মানে কোনো ক্ষতি তো প্রশ্নই আসে না, নেভার এভার। এত মাইল্ড একটা ক্রিম, এবং এটা যারা পাওয়ার কমাইতে চান নাইট ক্রিমের, যে আপু নাইট ক্রিম দিয়ে অনেক ফর্সা হয়ে গেছি, এবার আর চাই না, পাওয়ার কমাবো নাইট ক্রিমের, এটা তারা পাওয়ার কমাইতে পারবেন যে কোনো নাইট ক্রিম। যেমন হচ্ছে ক্যান্ডি পারফেক্ট হচ্ছে হাই নাইট ক্রিম, এটাকে আপনি মিডিয়াম করতে পারবেন এটা দিয়ে। কোলাজেন X3 হাই হচ্ছে হাই পাওয়ার নাইট ক্রিম, এটাকে আপনি এটা দিয়ে হচ্ছে মিডিয়াম করতে পারবেন। যেমন মিডিয়াম নাইট ক্রিম হচ্ছে আপনার সুইট ম্যাজিক, বাই ডার্ক, এগুলো হচ্ছে মিডিয়াম নাইট ক্রিম। এগুলোকে আপনি, তারপর হচ্ছে লাল সুন্দরী, এগুলোকে আপনি হচ্ছে এটা লাগায় লো করতে পারবেন, মানে পাওয়ার লো করতে পারবেন, এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আর এবং এটাতে আপনার পিম্পল যায়, পিম্পলের দাগ যায়, ফ্ললেস থাকে অল টাইম, স্কিন অনেক ভালো, বাটারি একটা টেক্সচার। এটা লাগাইলেই আপনি বুঝতে পারবেন টু মাচ গুড। এটা আমি ক্রিমের সাথে অল টাইম অ্যাপ্লাই করি, ঠিক আছে, যেই নাইট ক্রিমই লাগাই না কেন আপু, আমি নাইট ক্রিম সুইচিং এর উপরে থাকি, কারণ এক ইনগ্রেডিয়েন্টস আমার কাছে বেশি দিন ভালো লাগে না। আমার মনে হয় যে স্কিনে এক ইনগ্রিডিয়েন্টস দিতে দিতে এক সময় কাজ করে না, ঠিক আছে। একমাত্র আমি ডায়মন্ড ক্রিমই সবসময় ইউজ করছি, এছাড়া আপু সব নাইট ক্রিম আমি সুইচ করে করে ইউজ করি। ধরেন 3টা ইউজ করে অফ করে দিই, 3টা ইউজ করে অফ করে দিই, এরকম করি, ঠিক আছে। এরপরে ঘুরে পেঁচে অ্যাপ্লাই করি। যেমন কিছুদিন আগেও আপু আমি হচ্ছে শুধু ইয়াটা ইউজ করছি, লুস্টার বুস্টারটা শুধু ইউজ করছি, খুব ভালো একটা নাইট ক্রিম, ঠিক আছে। যেমন এখন আপু আপাতত আবার আমি একটু কোলাজেন X3টা, যে যেহেতু মালয়েশিয়া আসছি কোলাজেন X3টা নিয়ে আসছি, এটাই দিচ্ছি, মানে এইরকম করে আমি নাইট ক্রিম লাগাই, ঠিক আছে, এটার সাথে মিক্স করে। তো আপনারা এটা শুধুও লাগাইতে পারেন, যারা জীবনেও নাইট ক্রিম লাগান না, এটা দিয়ে স্টার্ট করতে পারেন। আপনার বয়স 12-13, আপনার বাচ্চাকে দিতে যাচ্ছেন, আপনি এটা আপনার বাচ্চাকে, ধরেন বাচ্চা বলতে কি 10-11 বছরের বাচ্চাকে আপনি চাচ্ছেন নাইট ক্রিম লাগাইতে, এটা দিতে পারেন। খুব ফ্ললেস থাকবে, পিম্পল হবে না স্কিনের দাগ থাকলে চলে যাবে, হালকা পাতলা দাগগুলো কভার করে ফেলবে, আপনার স্কিনটা বাটার থাকবে। এবং এটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই যে আমার স্কিনে দেখেন, ঠিক আছে, এই যে একদম ফ্ললেস একটা স্কিন না, দেখেন বাটারি একটা স্কিন, এরকম বাটারি একটা টেক্সচার পাবেন। রাতে 2টা বাজে আপু, বাংলাদেশ টাইম কি রাত 2টা বাজে নাকি মালয়েশিয়া? আর রাকিব, মালয়েশিয়া কি 2টা বাজে? বাবু গো, মালয়েশিয়ায় কি 2টা বাজে? হ্যাঁ আপু 2টা বাজে, তার মানে বাংলাদেশে 12টা বাজে। ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা পাতলা ঠান্ডা হইলে এটা কাজ করে না খাইলে, আমার কাছে মনে হয়। আমি গরম গরম খাই, এটা খাইয়া শেষ করে নিলাম। তাই প্রচুর খাওয়া দাওয়া করতেছি, কমতে হবে। আমি মোটা আবার হয়েছি জানেন কবে? কক্সবাজার যাবে। কক্সবাজারের খাওয়া যে আমার কি মজা লাগে, মানে আলাদা একটা বরকত আছে আল্লাহ, ঠিক আছে, কক্সবাজারের খাওয়া। আমি কক্সবাজারে গেলে ভাত খাইতেই থাকি, আমার তো ভাত খুব ভালো লাগে। কক্সবাজারে গেলে আমি যে মানুষ এতটুকু ভাত খাই, এত ভাত খাই, ঠিক আছে। ও স্বামী এতটুকু ভাত কখনোই খাই না, আমি ভাতটা একটু বেশি খাই। কিন্তু কক্সবাজারে গেলে আমি রাতেও হিউজ খাই, রাতে আমি একটু চেষ্টা করি কমে খাওয়ার, ঠিক আছে, রাতের খাবারটাই গায়ে লাগে। সো মানে কক্সবাজারে গেলে আমার কোনো হুদিস থাকে না, ভর্তা বাঁচি দিয়ে ভাত খাই ফেলে। উফ, লইট্টা মাছের ফ্রাই চিন্তা করে তো জিভ দেয় লোল পড়তেছে। আপু স্কিন ফর্সা আমার, কিন্তু আপু কুচকানো স্কিন। আপু
কোলাজেন খাবেন, কোলাজেন লাগাবেন। আমি নিজে এতগুলা সাপ্লিমেন্ট নিয়ে আসছি, ঠিক আছে, আমি নিজে এতগুলা সাপ্লিমেন্ট নিয়ে আসছি, খাইতেছি সব। আমি তো আপু সাপ্লিমেন্টের রানী, ঠিক আছে, আমি তো সাপ্লিমেন্টের রানী। সাপ্লিমেন্ট খাবেন আপনারা। আমি তো হচ্ছে এসওকিউ নিয়ে আসছি, তারপর হচ্ছে এনএমএন নিয়ে আসছি, তারপর হচ্ছে ভিটামিন সি নিয়ে আসছি। ভিটামিন সি ওই দিন ইনটেক ধইরা নিয়ে আসছি, এনএমএন ও ইনটেক বক্স খুলছি, আসবো দেখা, ঠিক আছে, এইগুলা নিয়ে আসছি আপু। আমি তো সাপ্লিমেন্ট ছাড়া মনে করেন যে পাশের বাড়ার জরিনার বাসায়ও যাই না, এরকম একটা একনের জন্য কি আছে আপু, মেডিকেটেড একনি ক্রিমটা নেবেন, খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো, ঠিক আছে, খুবই 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 ভালো, ঠিক আছে, খুবই ভালো। এবং হচ্ছে এই প্রোডাক্টগুলো, যে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের হচ্ছে যে মালয়েশিয়াতে ওরা নিছে, একনি মেডিকেটেড ক্রিমটা ভালো, বাংলাদেশে আগে ছিল না, এলে হচ্ছে ওরা আমার দিয়ে দিতে হইতো। ওরা বললাম যে এই প্রোডাক্টটা তোমার কাছে যেতে সময় লাগবে, কারণ হচ্ছে আমার বাংলাদেশে যে লটটা ছিল বাংলাদেশে চলে গেছে, তোমাকে আবার ম্যানুফ্যাকচার করে দিতে হবে। আমাকে বলছে প্রবলেম নেই, তুমি এটা আমাকে পাঠাও, ঠিক আছে। মালয়েশিয়ান এখানে কিন্তু প্রচুর মুসলিম, আমার ওরাও ঈদের আগে প্রচুর স্কিন কেয়ার কেনাকাটা করে, বলছে আমার ঈদের আগে লাগবে, মানে তারও রোজার আগে প্রোডাক্ট লাগবে আর কি। আপু আমার স্কিনটা খুব বেশি পাতলা হয়ে গেছে আপু, এই যে এটা লাগাবেন, কি সিকাল ফেটটা লাগাবেন 40 mgটা 2700 টাকা প্রাইস, ঠিক আছে, 40 মিলিগ্রাম যেটা হচ্ছে 2700 টাকা, সেটা নিয়ে নিবেন আপু। আচ্ছা আপু কি ব্যবহার করলে স্কিনটাকে আমি রিপেয়ার করতে পারবো আপু, যে সিকাল ফেট যেটার কথা বললাম। আচ্ছা আপু পিলিং যে করছিলা আপু, আমি পিলিং করছি হচ্ছে 2 দিন জাস্ট ক্রিম লাগাইছি, 3 নাম্বার দিন থেকে আর লাগাই নেই, কারণ লালগুলো খুব বাজে লাগে আপু, লালটা কমাইছি, এখন একদম হালকা আছে, যে দেখেন এখানে আপনি বুঝবেনই না, ঠিক আছে, এখন হচ্ছে এই জায়গায় আছে আপনি বুঝবেনই না, কপালটা একদম হালকা, মানে আমি যদি ফর্সা না হইতাম এই কালারটা আপনি বুঝতে পারতেন এরকম। আরেকটা দিন লাগাইলে আপু মানে হার্ড পিলটা হয়ে যাইতো, আমার একদম একটা পিল হয়েছে, খোঁচা খোঁচা একটা পিল হয়েছে, ঠিক আছে, একটা হার্ড পিল থাকে না, সেটা এখনো হয়নি, এই আর কি। নাম কি একনে ক্রিমটার, আপনি বলবেন বাই একনে ক্রিম মেডিকেটেড ভার্সন যেটা, ঠিক আছে, বাই একনে ক্রিম মেডিকেটেড আপু, মেডিকেটেড বললেই হবে। বাই একনে ক্রিমের মতো অ্যাজ ইট ইজ সেম, ভিতরের ক্রিমের কালারটা হচ্ছে শুধু সাদা, এবং হচ্ছে মেডিকেটেড ভার্সন, ঠিক আছে, মেডিকেটেড ভার্সন বললেই হবে। আচ্ছা পেজে বললেই হবে, প্রাইস হচ্ছে 1500 টাকা আপু। এটা আপনি পিম্পলের উপরে দিতে পারবেন, দাগের উপরে দিতে পারবেন, ঠিক আছে, দাগের উপরে দিতে পারবেন, যে তারপর হচ্ছে আপনার হাইপার পিগমেন্টেশনের উপরে দিতে পারবেন, ঠিক আছে। আপু তোমার মতো গ্লাস স্কিন করব কিভাবে, ও আচ্ছা আমার মতো নাকি, আমার নাকি বলে ফিল্টার যাওয়ার পরে গ্লাস স্কিন নেই, কেন জানি কইতাছিল আমারে, কে জানি এটা আমারে বললো, মনে করতে পারতাছি না, কেডা জানি কোন সেলার জানি আমার কইলো, যেটা নাকি আমারে কইছেন, কি জানি হইছে বুঝতে পারছেন, এটা আমারে বললো। পরে হচ্ছে দেখেন আমার স্কিন ভাই ফিল্টার মিল্টার লাগান, আমার স্কিন এমনি গ্লাস, ঠিক আছে, আমার স্কিন হচ্ছে এমনি গ্লাস। শুনেন আমি একটা কথা বলি, কথাটা হইছে, আপনি যখন মানুষের থেকে আগায় যাবেন, আপনার আগে যারা এসেও আপনার থেকে পিছিয়ে থাকবে, আপনার যখন কাজের একটা কোয়ালিটি থাকবে, যেমন আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি, বাংলাদেশে যতগুলো পেজ আছে আমার পেজের মতো কোয়ালিটি বাংলাদেশে কারো পেজে, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার মতো পেজের কোয়ালিটি, আমার মতো পেজের স্ট্যান্ডার্ড কারণে আমার দেখে 2টা মানুষ জ্বলবে, এটাই নর্মাল, ঠিক আছে। এবং হচ্ছে আমি ফিল্টার থাক ফিল্টার না থাক এটা নিয়ে কোনো সমস্যা না। আগে যারা কইতো আমি তো ফিল্টার লাগাই না, সবাই ফিল্টার লাগায় লাইভ করে, এইটা করে এইটা করে, এখন দেখি তারাই লেহে আবার ফিল্টার ছাড়া লাইভ, এই বেরি তার মানে কি তুই আগে ফিল্টার লাগাইতি, তাহলে আগে এরকম কথা কইতে কি লেগে, ঠিক আছে। আমার কথা ফিল্টার লাগানো কোনো দোষ না, মাইয়া মানুষের লেগে ফিল্টার জিনিস বানাইছে, মাইয়া মানুষের ফিল্টার লাগাইবো, প্রতিটা মেয়ে মানুষ ফিল্টার দিয়ে ছবি তুলে, ঠিক আছে, স্ন্যাপ দিয়ে ছবি তুলে, আমার কাছে যদিও স্ন্যাপ নেই, আমি স্ন্যাপটা ইউজ করি না, ফিল্টার দিয়ে ছবি তোলা, আমি নিজে আইফোনে ছবি তুলে ভিভিট মারি, কেউ অস্বীকার করতে পারবেন যে জীবনে মারেন নাই। আপনি যত সুন্দর হন আপু, কেউ কাউকে কম সুন্দর দেখতে পছন্দ করে না, এখন আপনি বলতে পারেন মানি আপু আপনি তো এমনি সুন্দর, আপনার কি দরকার, ভাই আমি চাই আরো সুন্দর লাগুক আমার, এটা সবাই কম বেশি চায়, ঠিক আছে, সবাই চায়, আমি নিজে আইফোনে ছবি তুলে আপু ভিভিট মারি, এটা আমি অস্বীকার করতেই পারবো না, ঠিক আছে, এটা আমার কাছে ভালো লাগে, এটা আমার ভালো লাগা, তো এটা কোনো দোষের না। কিন্তু আপনি যখন নিজে একটা কাজ করে আরেকজনরে বলবেন সারাদিন সারাদিন এখন তো ফিল্টার গেছে, তোমার চেহারায় তো ভাই তাকানো যায় না, তুমি এখন মুখ ধুলে তো তোমার আর পুতুলের মতো লাগে না, তোমারও তো দেখা যায় পাশের বাড়ির জরিনার মতো, ভাই রে ভাই কোথায় আসছো তুমি এখন, হ্যাঁ
এই জন্যই আপু বলি যে আরেকজনের কথা বলার আগে আমি খুব খুশি হয়েছি ফেসবুক ফিল্টারটা নিয়ে গেছে। তাহলে আপনারা বুঝবেন যে আসলে কে আসলে মানে জেনুইনলি সুন্দর, কে সুন্দর না, ঠিক আছে, কে আসলে কার প্রোডাক্ট ইউজ করে কেমন হয়েছে। কারণ আমি ভাই আমার স্কিনে পিম্পল থাক, আমার স্কিনে দাগ থাক, আমার স্কিনে যেমন চাই থাক, আমি সবসময় মেকআপ ছাড়া লাইভে আসি। আমি মেকআপ জিনিসটা পছন্দ করি না, কারণ মেকআপে আমার স্কিন আপু পিম্পল হয়, আরো আমার স্কিনে দাগ হয়, আরো আমি পিম্পল পছন্দ করি। আমি কাস্টমারদের সাথে দেখা করি, আমি কাস্টমারদের সাথে এই যে আমি বালিশা থেকে যাই ওয়ারি শোরুমে আসবে দেখা করবো, আমার স্কিন তো আমার কাস্টমারের সামনাসামনি দেখে। আমি আমার কাস্টমারের সামনে মুখও ধুইছি, কেউ অস্বীকার যেতে পারবে, আমি আমার কাস্টমারের সামনে মুখ পর্যন্ত ধুইছি। একদিন লাইভ করতেছিলাম শোরুমে, আমার কাস্টমার মুখ ধুইতে আছে, কাস্টমার আমার সামনে, ঠিক আছে, আমি মুখ ধুইছি, আমার এই হিস্ট্রিও আছে। আমার রাস্তাঘাটে কাস্টমারের সাথে দেখা হয়, আমি বাসায় নিচে নামলে আমার কাস্টমারের সাথে দেখা হয়, আমার পুরো বিল্ডিং আমার কাস্টমার, ঠিক আছে। সো আমার পাশের বিল্ডিং আমার ফুল কাস্টমার, আমার অফিসের সামনে আমার কাস্টমার, আমি জানি যে হ্যাঁ আমার কাস্টমার। সো আপু আমি যা আমাকে আমার কাস্টমাররা দেখে, ঠিক আছে। সো এটাই আপনাকে বললাম যে আমি আপু দেখবেন যে আমার এই যে পিম্পলের দাগ হয়েছে, আমি কিন্তু এটা নিয়ে লাইভে এসেছি, কিন্তু আমার জায়গায় অন্য কেউ থাকলে সুন্দর মতো মেকআপ করতো, যতদিন দাগ থাকতো স্কিনে ততদিন ধরেন যে সে মুখ ধুয়ে দেখাইতো না আপনাকে। এটাই হইতেছে, এরকম অনেক আছে লাইভে বছরের পর বছর 8-10 বছর আপনার এই জীবনে একদিন মুখ ধুয়ে দেখেনি, প্রোডাক্ট মাইখাটাকে লাইভ থেকে চলে যায়, এটা বছরের পর বছর করতেছে আপনাদের সাথে, এবং তার সামনাসামনি দেখলে তাদেরকে আপনি চিনতেই পারবেন না, অজ্ঞান হয়ে পড়ে যাবেন যে কেমনি কি তার থেকে প্রোডাক্ট নিতেছি, এরকম আপু। কিন্তু আমার কথা কি দরকার ভাই, আপনি কালো হইলো কেন? আমি এক সময় যখন শ্যামলা ছিলাম তখন থেকে আমি বিজনেস করি, কাস্টমারকে আমার থেকে প্রোডাক্ট নিয়ে অবশ্যই নিছে, কেন নিবে না? এবং আমি চাই আল্লাহর কাছে একদম 2 হাত জোর করে দোয়া করি যেন ফিল্টার ব্যাক না আসে, ঠিক আছে। এটাই ভালো হয়েছে, আপনারা দেখতে পারবেন যে কে আসলে সুন্দর কে আসলে অসুন্দর। কারণ আমার ব্যাপারটা যেখানে ফিল্টার থাকুক বা না থাকুক ম্যাটার করে না, কিসের জন্য আপু, আমার স্কিনে ফিল্টার থাকলেও আমার এই দাগগুলো ফিল্টার যখন ফেসবুকে ছিল তখন থেকে এই দাগ আপনারা তখনও দেখতেছেন, এখন আমার স্কিন এগুলো হালকা হয়েছে, উল্টা, ঠিক আছে, উল্টা হালকা হয়েছে, আপনারা দেখেন। এবং আমি এটাতে পিলিং করতেছি না কি করতেছি এটা আপনাদের সামনে দেখাইতেছি, কোনটার প্রসিডিউর কি কেমনি কি সবকিছু আপু দেখাইতেছি। সো এটাই বললাম, এটাই হচ্ছে আপু লয়ালিটি। সবার মধ্যে যদি এই লয়ালিটি থাকে তাহলে আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আমি হচ্ছে আজকে অনেক কথা বইলা ফেলছি, তো অনেকের গা জ্বলা দিবে, অনেকের মনে করেন বিভিন্ন জায়গায় জ্বলা দিবে। আমি হচ্ছে লাইফটা ক্লোজ করে দিব। আশা করি সবার ভালো থাকবে, সুস্থ থাকবেন, ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।